স্যার একটা কোশ্চেন বুঝতে একটু প্রবলেম হচ্ছিল। বলো, ওটা তো কোশ্চেনের জন্য ডিসকাস করলাম। স্যার সিটির কোশ্চেন না, স্যাম্পল কোশ্চেন ডিসকাস করেছি। ওকে, বলো। স্যার সিটির যে 2 নাম্বার কোশ্চেন একটু বুঝাই দিলে ভালো হতো। 2 নম্বর প্রশ্ন কি ছিল বলো, মুখে বলো। সেটা ছিল যে শো হাউ দ্য মার্জ অপারেশন ওয়ার্কস ইন মার্জ সর্ট, এর দেওয়া থাকবে, একটা নাম্বার দেওয়া থাকবে প্যারামিটার হিসেবে অ্যালগরিদম টু ফাইন্ড দ্য অ্যাসেন্ডিং অর্ডার লিস্ট ফ্রম 2 সেপারেট অ্যাসেন্ডিং অর্ডার লিস্ট, অ্যাজিউম x is last 2 digits of your student ID, both ascending order list before আমরা মার্জে কি করি বলো। এই পাশে একটা অ্যাসেন্ডিং অর্ডার লিস্ট থাকে, ওই পাশে একটা অ্যাসেন্ডিং অর্ডার লিস্ট থাকে, দুইটাকে জোড়া লাগিয়ে আরেকটা অ্যাসেন্ডিং অর্ডার লিস্ট বানাই, তাই তো? জি স্যার। তাই করি না মার্জে? বাম পাশে একটা অ্যাসেন্ডিং অর্ডার লিস্ট থাকে, ডান পাশে আরেকটা অ্যাসেন্ডিং অর্ডার লিস্ট থাকে। বাম পাশেরটাও সর্টেড, ডান পাশেরটাও সর্টেড, তো দুইটা সর্টেড লিস্ট থেকে আরেকটা সর্টেড লিস্ট বানাই। এটাই হচ্ছে মার্জের কাজ। এখন আসো, আমি তোমাদেরকে বলছি, বাম পাশে তোমার রোল নাম্বারের লাস্টের 2 ডিজিট যেটা, সেটা হচ্ছে বাম পাশের লিস্টও থাকবে, ডান পাশের লিস্টও থাকবে। ঠিক আছে, তোমার রোল নাম্বারের লাস্টের 2 ডিজিট। স্যার এটা কোথায় থাকবে স্যার, মানে লাস্টে দিব নাকি যে কোনো জায়গায়? এই স্যার অ্যাসেন্ডিং অর্ডার বানাইতে হলে কোথায় দিবা? আচ্ছা স্যার, জি স্যার। অ্যাসেন্ডিং অর্ডার দিতে হলে তো কোনো এক জায়গায় দিতে হবে, এবং হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, ছোট থেকে বড়, তাহলে তোমার রোল নাম্বার যেখানে পড়ে ওইখানে দিবা। ঠিক আছে, যেখানে ঢুকানোর কথা সেখানে ঢুকাবা, যাতে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, কারণ বাম পাশেরটা অ্যাসেন্ডিং অর্ডার, ডান পাশেরটা অ্যাসেন্ডিং অর্ডার, বাম পাশেরটা সাজানো, ডান পাশেরটা সাজানো। সুতরাং তোমার রোল নাম্বারকে এমন জায়গায় দিতে হবে যাতে হচ্ছে বাম পাশেরটা সাজানোই থাকে, ডান পাশেরটা সাজানো থাকে, তারপরে দুইটা সাজানো থেকে সাজাবা। ঠিক আছে না? বুঝছো না বুঝো নাই? স্যার দুইটা লিস্টেই তো আমার রোল নাম্বার থাকতে হবে, তাই না? হ্যাঁ বলছি, বাম পাশের লিস্টও থাকবে, ডান পাশের লিস্টও থাকবে, দুইটা list। তাহলে স্যার যদি সিরিয়াল অ্যাসেন্ডিং অর্ডারে থাকে তাহলে তো আমার রোল নাম্বারটা ডাবল আসতেছে সিরিয়ালি। ওই হ্যাঁ। ক্ষেত্রে আমি কি করতে পারবো স্যার? ওই কেমনে কাজ করবে মার্চ, এটা তো জানি না স্যার। ওটা ওইখানে তুমি অ্যালগরিদম দিয়ে তাকাবা, ওইখানে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, ইফ এলস আছে। স্যার ইকুয়াল হয়ে যায় তো ইকুয়াল হলে ইফে ঢুকবে না এলসে ঢুকবে, ওটা তুমি চিন্তা করে লিখবা, অ্যালগরিদম দিয়ে তাকাবা ভালো করে। স্যার আর বাকি ডেটা গুলো তো ইচ্ছা মতো নেওয়া যাবে, তাই না? হ্যাঁ, বাকি ডাটাগুলো তুমি ইচ্ছা মতো নিবা। ওকে স্যার, এটা নিয়ে একটু কনফিউজ ছিল। আর একটা কোশ্চেন ছিল স্যার। বলো। মার্জ সর্টের মেকানিজম যদি চাই আমাদের কাছে, তাহলে কি আমরা রিকারশন ট্রিটা দিব নাকি? হ্যাঁ, শুধু গাছ রাখবা, রিকারশন ট্রি। স্যার শুধু রিকারশন ট্রি রাখবো? শুধু রিকারশন ট্রি। স্যার টাইম স্যার কমপ্লেক্সিটি নিচের ওই জিনিসটা তো করা লাগবে না মার্চ সর্টের জন্য, আপনি যে দেখাইছিলেন ভাগ ভাগ করে নিয়ে। ওটা তো মার্চ, ওটা তো দেখাচ্ছি মার্চ। আমি বলছি যে মার্চ সর্টের মেকানিজম দেখাতে বলে রিকারশন ট্রিটা রাখবা। ওকে স্যার। স্যার টাইম কমপ্লেক্সিটি অফ স্যার কাউন্টিং সর্ট, স্যার এটার অ্যান্সার কত আসবে? বিগ ও এন? হ্যাঁ, বিজ্ঞান। আর স্যার লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল স্যার, লুপটা আমার কয়বার স্যার এক্সিকিউট হয়েছে স্যার, এটা জাস্ট আমি তো স্যার মানে ইটারেশনটাই শুধুমাত্র আমার লিখতে হবে। হ্যাঁ, শুধু ইটারেশনটা লিখবা। থ্যাংক ইউ। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার, আমাদের যে আপনি যে টাইম কমপ্লেক্সিটিতে দেখাইছেন যে মানে 1 থেকে n পর্যন্ত, তো আমরা n-1 +1 লিখছি। এখন ওটা তো স্যার লেস দেন আর ইকুয়াল ছিল, যদি শুধু স্যার লেস দেন থাকে তাহলে তো +1টার করা লাগবে না। মানে স্যার ওই যে আমাদের যেমন এই যে 1 মানে কোন টাইম যে ফর লুপের ভিতরে যেমন থাকে i is equal to 1 আপ টু 4, তো 4 পর্যন্ত যদি থাকে, তো লেস দেন অর ইকুয়াল যদি থাকে তাহলে তো স্যার আমাদের 1 যোগ করতে হয়। যদি স্যার শুধু লেস দেন থাকে তাহলে তো আর 1 যোগ করা লাগবে না। লেস দেন হলে তার 8টা পর্যন্ত, যদি লেস দেন 4 হয় তাহলে তো 3 পর্যন্ত, তাহলে 1 থেকে 3 পর্যন্ত হলে যা কাউন্ট করতে হবে সেটা কাউন্ট করবা। ওকে ওকে স্যার। ও স্যার আরেকটা কোশ্চেন স্যার, ফর মানে ইনার ফর লুপের ভিতর তো আর ফলসটা কাউন্ট করব না, তাই না স্যার? ইনার ফর লুপের ভিতরে আউটার ফর লুপের ফলস কাউন্ট হবে না, কিন্তু ইনার ফর লুপের ট্রু ফলস দুটো কাউন্ট হবে। ওকে স্যার। স্যার আমাদের কি স্যার টাইমটা একটু বাড়াই দেওয়া যায় না স্যার? না, আমি অলরেডি তোমাদেরকে সেকেন্ড স্যাম্পল কোশ্চেনও দিয়েছি, সুতরাং তোমাকে যে সময় নেয় আর অলরেডি কিন্তু 1 মান্থ পাস্ট। স্যার একটা দিন বাড়াই দেওয়া যায় না না, স্যার? কোনো টাইম বাড়ানো যাবে না। স্যার জাস্ট একটা দিন, কালকে স্যার, আবার দিলে ক্যাটস স্যার তার ভাইবা। প্রবলেম বাড়ানো যাবে না, এই কারণ হচ্ছে যে
অলরেডি সেকেন্ড কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, কারণ সেকেন্ড কোশ্চেনের ডেডলাইন কিন্তু কম। সুতরাং হচ্ছে তোমার সেকেন্ড কোশ্চেনের স্যাম্পল কোশ্চেন সলভ করবা, আবার হচ্ছে আমি আরেকটা কোশ্চেন দিব। সুতরাং তোমার কিন্তু সময় হাতে নাই, তুমি হচ্ছে আজকের মধ্যে জমা দিবা, রাত 12টা 11টা 59 পর্যন্ত সকাল 50 প্র্যাকটিস একটা প্রবলেমটা স্যার আমাদের স্যার। অনেক টাইম লাগতেছে স্যার, জি, প্র্যাকটিস স্যার। প্রবলেমটা তো অনেক বড় সিটিটা হলে পারবো স্যার স্যার। সিটিটা তো পারবো স্যার। দুইটা জমা দিতে হবে তোমাকে। স্যার তাহলে স্যার স্যার একটু একটা স্যার দিন দেন, তাহলে just একটা না, দিন। ওটা করবা আজকের মধ্যে করে জমা দিতে। আচ্ছা ঠিক আছে, স্যার, আমি একটা দিন। এখন ক্লাস শুরু করি, কেমন? স্যার আপনি ওটা একটু জিপ ফাইল আপলোড করার অপশন করে দেন স্যার। আমরা যদি একটা পিডিএফ এ পুরাটা করে স্যার অনেক বড় হয়ে যাবে। তো স্যাম্পলটা একটা পিডিএফ আর সিটিটা একটা, তো দুইটা মিলে একটা জিপ ফাইল বানালে ওইটা আপলোড করলে ভালো হতো। কিন্তু স্যার জিপ ফাইল হচ্ছে আপলোড হচ্ছে না। পিডিএফ এমএ আমার মাস্টার্সের স্টুডেন্টরা 69 পাতার হচ্ছে যে এই যার মধ্যে স্যার 69 পাতা। আপনার খুঁজে বের করতে প্রবলেম হবে, এই জন্য হচ্ছে দুইটা আলাদা। না না, তুমি পারবা, করবা, ঠিক ও, আছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। সামনের বার দরকার আমি জিপ ফাইল কে অ্যালাউ করবো, অসুবিধা নেই। আচ্ছা। এখন হচ্ছে ওটা, হ্যাঁ, জিপ ফাইল করতে হলে আবার আমাকে জিপটা আনজিপ করতে হবে, বুঝো না? আমার কষ্ট করতে হবে না আর। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে একটাই আপলোড। স্যার বলো। স্যার আমাদের স্যাম্পল যে কোশ্চেনটা ছিল ওটার মধ্যে একটা কোশ্চেন ছিল যে ইচ অফ দি স্টেটমেন্টস এন্ড কন্ডিশন উইল বি এক্সিকিউটেড, 4 নম্বরে। তো সেই ক্ষেত্রে কি স্যার আমরা মানে প্রত্যেকটা কন্ডিশন এবং স্টেটমেন্ট কাউন্ট করব? আর সিটিতে যে কোশ্চেনটা ছিল ওখানে জাস্ট স্টেটমেন্ট গুলো কাউন্ট করতে বলছে, তাহলে কি সেটার মধ্যে লাইন বাই লাইন কাউন্ট হবে? ক্লাসে যেভাবে লিখেছি সেভাবে করবা। ক্লাসে তুমি ক্লাস নোট আগে ভালো করে পড়বা, ক্লাস নোট ভালো করে না পড়ে কথা বলতেছো। ক্লাস নোট আমি কিভাবে করেছি তুমি ক্লাস নোটটা একটু কষ্ট করে দেখবা আর কি, কেমন? ক্লাস নোটটা আগে ভালো করে দেখবা, ক্লাস নোট ভালো করে দেখো না। স্যার আমাদের স্যাম্পল কোশ্চেনে অ্যাভারেজ টাইম কমপ্লেক্সিটি বের করার একটা কোশ্চেন ছিল, ইনসারশন সর্টেড। হ্যালো হ্যাঁ আমি শুধু হচ্ছে, বলো। স্যার, ওইটাতে হচ্ছে যে একটা ধারা বের হয় যে 1+2+3 ডট ডট, তারপরে হচ্ছে n-1/2। স্যার এটা কিভাবে লিখবো, মানে এটাকে পরে কিভাবে সাজাবো বুঝতে পারছি না, মানে কোন ফর্মুলায় ফেলবো? হাফ কমন নিবা আগে, হাফটা কমন রেখে রাখলে ফর্মুলাতে পড়ে যাবে। নিচে টুটা আছে না, টুটারে সামনে কমন রাখবে, তাহলে সূত্রের মতো পড়ে যাবে, ঠিক আছে? ওকে এটা আচ্ছা, স্যার n এর জায়গায় কি হচ্ছে আবার n-1/2 এটা আবার ফেলবো, নাকি শুধু কমন নিয়ে করলেই হয়ে যাবে? হাফে কমন নিলেই তোমার সিরিজের মধ্যে পড়ে যাবে। আর যদি হচ্ছে সামনে যদি 2 হয়, তুমি সামনে একটা 1 যোগ করে দিয়ে পিছন দিয়ে একটা 1 বিয়োগ করে দিবা। এই ছেলেমেয়েরা বুদ্ধি খাটাও না কেন? সামনে একটা যোগ করে স্যার এটা তো করেছি স্যার, এটা করার পরেই হচ্ছে n-1/2 হয়েছে, এখন তো স্যার আর ফর্মুলা ফেলতে পারছি না। যদি n-1/2 হয় তাহলে সবার নিচে 2 আছে, হচ্ছে যে কারণ 2 হচ্ছে যে i+1 + j ডিভাইডেড বাই 2, তাহলে তো 2 সবার নিচে থাকার কথা। তাই 2 কমা হাফ কমন নিলে তো হচ্ছে যে সামনে চলে আসবে, ঠিক আছে? হাফে কমন নিলে ফর্মুলাতে চলে আসার কথা। এবং ডাটা স্ট্রাকচার ক্লাসে আপ টু ডেট থাকতে হবে, নাহলে কিন্তু হচ্ছে ডাটা স্ট্রাকচার পাবে না। ডাটা স্ট্রাকচার কিন্তু হচ্ছে যে প্রোগ্রামিং রিলেটেড না, এটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের প্যাসিভ। কারণ তোমাকে যেটা করতে হবে ক্লাসের সাথে সাথে রেসপন্ড করতে হবে, একদিন পরেই বলতে হবে স্যার এই এই জায়গাতে সমস্যা। তাহলে আমি আমার ক্লাস শুরু করি, কেমন? স্যার আরেকটা কথা স্যার, এই যে এই টাইপের যদি আরেকটা ফর্মুলা হয় যে মানে লাস্টে n-3/2 হয়, তাহলেও কি স্যার ফর্মুলা? n-3/2 হওয়ার কথা না। মানে স্যার আমার ফার্স্টে হয়েছিল হচ্ছে 2+3 ডট ডট, তারপর হচ্ছে 1 + j ডিভাইডেড বাই 2 না, 1 + j ডিভাইডেড বাই 2 যদি হয় তাহলে হচ্ছে যে তোমার ওইখানে হচ্ছে যে বাইরের লুপ হচ্ছে যে এর মান 2 থেকে n পর্যন্ত, তাহলে 1 + 2 মানে কত? 3 ডিভাইডেড বাই 2, প্রথমটা আসবে 3 ডিভাইডেড বাই 2, তারপরটা আসবে 4 ডিভাইডেড বাই 2, তারপরে 5 ডিভাইডেড বাই 2, তারপরে সবগুলো নিচে ডিভাইডেড বাই 2 আছে। তাহলে তুমি হাফ কমন নিলে তো সূত্রের মধ্যে পড়ে যায়, সামনে 1 যোগ 2 যোগ করে দিলে 1 যোগ 2, যেহেতু 3 থেকে সিরিজটা আছে 1 যোগ করবা একটা, 2 একটা যোগ করবা, তাহলে 3 যোগ করবা, তাহলে ফর্মুলাতে পড়ে যাবে, আর পিছন থেকে হচ্ছে 1 বিয়োগ করে দিবা, শেষ। বুদ্ধি খাটা, তোমার বুদ্ধি খাটার না কেন? তোমরা সবকিছু
তোমরা বুদ্ধি খাটাও না, তোমাদের একটা সমস্যা হলে আমরা বেশি করে ফেলছি, কিনা বলে এই যে নরম সরম বানায় ফেলছি আর কি। বইটা আমাদের স্যাররা আমাদেরকে ক্লাসের মধ্যে বসাইতো, বসায় বলতো যে প্রথম 10 মিনিটের জন্য যে প্রথম 10 মিনিটে সলভ করতে পারবে তা সে পাবে 10 এ 10, যে 10 মিনিট পরে সলভ করবে সে পাবে 9। ল্যাবের সময় যদি সলভ না করতে পারতাম আমাদেরকে কোনোভাবেই ল্যাবে ঢুকতে দিত না, আমাদেরকে আগে থিওরি ক্লাসরুমে বসাতো, আমাদেরকে কোনো সময় আগে ল্যাবে ঢুকতে দিত না। আমরা তোমাদেরকে বেশি নরম সরম বানাই ফেলছি, তোমরা হচ্ছে যে আরো স্মার্ট হও, আর তোমাকে চাকরি মার্কেটে যেতে হবে। এখন কিন্তু গ্লোবাল মার্কেট, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট, কিন্তু এই গ্লোবাল মার্কেট তোমার সাথে কিন্তু শুধু আগে তো শুধু বাংলাদেশিরা কন্টেস্ট করতো, এখন কিন্তু ইন্ডিয়ানরাও কিন্তু কন্টেস্ট করবে। সুতরাং হচ্ছে যে তোমার ইন্ডিয়ানরা কন্টেস্ট করবে, তারপর হচ্ছে আমেরিকানরা কন্টেস্ট করবে, তোমাকে তার মধ্যেও উত্তরে আসতে হবে, সেটা স্মার্ট হতে হবে। যে বাচ্চাদের মতো আচরণ করলে তো হবে না, যে স্যারে সবকিছু করে দিবে ক্লাস 1-2 মতো, সেটা না। তোমাকে যেটা করতে হবে যে নিজের বুদ্ধি খাটাতে হবে, যে যেহেতু সিরিজটা আমাকে সিরিজ বানাতে হবে, তাহলে আমার কি কি জিনিস করতে হবে, একটু থিঙ্ক করতে হবে, কারণ জিনিসগুলো তো থিঙ্কিং এর, কি করবে না, থিঙ্ক করতে হবে তোমাকে, যে জিনিসটা এখানে সিরিজ আসছে আমাকে সিরিজ বানাতে হবে, ফর্মুলাতে ফেলতে হবে। তো ফর্মুলা ফেলতে হলে কি করতে হবে, আমি দেখো ডাটা স্ট্রাকচার সেই লাস্ট পড়াইছি হচ্ছে বোধহয় 5-6 সেমিস্টার আগে। আমি এখন তো ডাটা স্ট্রাকচার হচ্ছে বই না দেখেই হচ্ছে যে পড়াচ্ছি, নোট করে নিচ্ছি, বই না দেখে আমি নোট করে নিচ্ছি। সমস্যা হচ্ছে না তো, কারণ হচ্ছে যে জিনিসগুলো বুঝে বুঝে তুমি বুঝে চেষ্টা করবে, তাহলে তুমিও পারবা, না পারার কিছু নাই, তো চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা। তো ঠিক আছে, স্যাম্পল কোশ্চেন সবাইকে সবার উদ্দেশ্যে বলছি, আই হ্যাভ অলরেডি আপলোডেড second sample question, dear student. So after submitting the first CT assignment, solve the second sample question. Today night I will upload the second CT question. So please solve the second sample question. After solving second sample question, if you have any question to me, in that case on Wednesday class, please ask me question. প্লিজ আস্ক মি কোশ্চেন। এবং হচ্ছে আরেকটা জিনিস বলছি যে তুমি যদি সলভ করার পরে তুমি তোমার বন্ধুকে দিতে যাও, দিতে পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু হচ্ছে যে তুমি দিলে কিন্তু সেক্ষেত্রে তোমারই ক্ষতি হবে, সেটা কিন্তু আমার ক্ষতি হবে না, কারণ হচ্ছে আমি কিন্তু মানে ইয়ে পাইলে কপি পাইলে কিন্তু হচ্ছে দুজনের নাম্বার কমা দিব। সুতরাং হচ্ছে নাও ডিয়ার স্টুডেন্ট, আই এম স্টার্টিং মাই লেকচার হিয়ার সার্চিং। I am talking about the searching, dear student. Our today's topic is searching. So at first I will talk about the linear search. 10, 5, 20, 15 and 13. I have 10, 5, 20, 15 and 13. I have here I have 5 data, key equal to 20. So now dear student, I want to find out the 20 in this array. If you look very carefully on the array, if you look at index number 3 contains 20. আমি বাংলায় যদি বলি, তুমি দেখতে পাচ্ছ তোমার 5টা ডাটা আছে এবং একটা কি আছে, লক্ষ্য করো, কির মান হচ্ছে 20। এই কির মান 20, এই 20 কে হচ্ছে আমি এই অ্যারের মধ্যে খুঁজবো। 10, 5, 20, 15, 13 এর মধ্যে হচ্ছে যে আমরা কি কে 20 কে হচ্ছে যে আমরা এর মধ্যে হচ্ছে খুঁজবো, 20 কে হচ্ছে খুঁজবো, খুঁজে 20 কে হচ্ছে খুঁজবো। এই 20 কে খুঁজে 20 যেহেতু 3 নাম্বার পজিশনে আছে, 20 যেহেতু 3 নাম্বার পজিশনে আছে, তাহলে তোমার আউটপুট আসবে 3, অর্থাৎ 20 কে পাওয়া গেছে এবং 3 নাম্বার পজিশনে পাওয়া গেছে, এই আউটপুটটা আসবে। তাহলে কি আউটপুট আসবে, আমার ইনপুট কি হবে, ইনপুট হবে হচ্ছে একটা অ্যারে, যেরকম আছে হচ্ছে আমাদের 10, 5, 20, 15, 13 এরকম একটা অ্যারে, আর কি একটা থাকবে, এটাও আমরা ইনপুট হিসাবে দিব। কির মান হচ্ছে ফর এক্সাম্পল 20 দিলাম, কির মান কিবোর্ড থেকে দিব। কির মান যা দিব সেটা আমরা দেখবো যে সেই ডাটাটা এই অ্যারের মধ্যে আছে কিনা।
যেহেতু কির মান 20, তুমি খোঁজো 20 কি আছে না নাই। 20 হচ্ছে আছে, 20 এর মধ্যে আছে, কত নাম্বার ঘরে আছে? 3 নাম্বার। So dear student, here recording is okay from your side, dear student. Recording, whether recording is continuing or not. Yes, sir, it is. So dear student, here তোমাদের সাইড থেকে রেকর্ডিং হচ্ছে তো না? রেকর্ডিং দেখাচ্ছে তো না? জি জি স্যার। স্যার হচ্ছে। রেকর্ডিং হচ্ছে। So dear student, here আমরা 20 কে খুঁজবো, এর মধ্যে 20 আছে, 3 নাম্বার ঘরে আছে, জন্য হচ্ছে যে আমাদের আউটপুট আসবে ফাউন্ড এবং 3 নাম্বার ঘরে ফাউন্ড এটা আসবে। তাহলে সে লিনিয়ার সার্চ কিভাবে কাজ করবে? লিনিয়ার সার্চ হচ্ছে খুবই সোজা সার্চ। লিনিয়ার সার্চ হচ্ছে তোমার বাম দিক থেকে, অ্যারের বাম দিক থেকে তুমি খুঁজে খুঁজে একটা একটা করে খুঁজতে খুঁজতে যাবা। লক্ষ্য করো, তুমি খুঁজছো কাকে? তোমার কি এর মান হচ্ছে 20, তোমার কি এর মান 20, তুমি হচ্ছে 20 কে খুঁজতেছ। তাহলে 20 কে প্রথমে তুলনা করবা 10 এর সাথে, মিললো না। 20 কে তারপর তুলনা করবা 5 এর সাথে, মিললো না। তারপর 20 কে তুলনা করলা 20 এর সাথে, হ্যাঁ মিলে গেল। তাহলে হচ্ছে যে মেসেজ আসবে হচ্ছে ফাউন্ড এবং হচ্ছে যে 3 নাম্বার ঘরে ফাউন্ড। যেহেতু 20 3 নাম্বার ঘরে আছে, তাহলে 3 নাম্বার ঘরে ফাউন্ড, এটা আউটপুট আসবে। তাহলে অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে লক্ষ্য করো, আমাদের কি এর মান হচ্ছে 20, তাহলে প্রথমে আই এর মান 1 নিলাম। আই এর মান 1 নিয়ে ইউ হ্যাভ টু কম্পেয়ার এ আই উইথ কি। সিন্স আই ইকুয়াল টু 1, সো a1 ইকুয়াল টু কি। The value of a1, what is the value of a1? A1 means 10, 10 equal to 20, this condition is false. Now I equal to 2, now I equal to 2, so a2, so a2 equal to 20. In the cell a2 we have 5, so 5 equal to 20, this condition is also false. Now dear student, when I equal to 3, when I equal to 3, AI, that means A3 equal to 20, so 20 equal to 20, this condition is true. This condition is true. Since this condition is true, that means our desired element is found at index number 3. So found message will be generated, and the index number of I. What is the index number of I? Index number of I is 3, so 3 will be printed. So found and 3 will be printed. When I have found the element, after that I will not check, because already I have found my element, desired element. Since our desired element is 20, so I have found 20 at index number 3. দেখতে পাচ্ছ আমি কি এর মান যেহেতু 20, আমি 20 কে খুঁজতেছিলাম, 20 কে আমি খুঁজে পেয়ে গেছি এবং 3 নাম্বার ঘরে খুঁজে পেয়ে গেছি। তাহলে আমার এখানে কাজ শেষ। তোমাদের কারো বুঝতে সমস্যা আছে এটা, যে কি মান 20 এর জন্য আমরা কিভাবে খুঁজছি, এটা বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই বলো স্টুডেন্ট? জি স্যার। এবার আসো, হ্যাঁ বলো বলো। সবসময় আমরা হচ্ছে ইন্ডেক্সটা এখানে 1 থেকে 5, মানে 1 থেকে কেন স্টার্ট করি? আমরা তো 0 থেকে তো স্টার্ট করতে পারতাম না? When you implemented your program in lab, in that case you have to implement this array from index number 0. Do you understand me? Because in programming language C, our index number is 0. What is the advantage of using index number 0? Definitely that have a advantage. So dear student, in the algorithm, dear student, please mute yourself. Dear student, I will put you in waiting room. Dear student, please mute yourself. So
when you implement the program in lab, in that case you have to implement using the index number 0, but in algorithm course we have implemented all the algorithms starting from index number 1. স্যার Now, স্যার follow. স্যার ল্যাবে তো আমরা নরমালি হচ্ছে 0 থেকে শুরু করি, হ্যাঁ, কিন্তু এখানে 1 থেকে শুরু করলে এখানে আমাদের মানে সুবিধাটা কি হবে, মানে দেখতে ভালো দেখা যায় না। তুমি কি সংখ্যা কাউন্ট করার সময়, তুমি নাম্বার কাউন্ট করার সময় কত থেকে কাউন্ট করো? কি বললেন স্যার? তুমি সংখ্যা কাউন্ট করার সময় কোথা থেকে কাউন্ট করো? 1 থেকে। হ্যাঁ, তো 1 থেকে। তাই তুমি 0 থেকে কাউন্ট করো না কেন? ও আচ্ছা, হ্যাঁ, 1 থেকে কাউন্ট করলে তোমাকে তোমার হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে 1 থেকে কাউন্ট করা শিখে আসছি, অভ্যস্ত 1 থেকে। সেজন্য হচ্ছে অ্যালগরিদম বইগুলা 1 থেকে লেখা, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিতে জাভাতে ইন্ডেক্স নাম্বার 0 থেকে লেখা। 0 থেকে, এবং 0 থেকে ইউজ করলেও কিন্তু একটা লাভ আছে। সেই লাভটা আমি তো এখন মেমোরি অ্যালোকেশন পড়াবো তখন বলবো। এখানে হচ্ছে যে 1 থেকে শুরু, কারণ আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত হচ্ছে 1 থেকে, সেজন্য হচ্ছে 1 থেকে। এবার আসা হচ্ছে যে কির মান হচ্ছে 25। কির মান যদি 25 হয়, ধরো তুমি তো এখানে কির মান দিছো 20 কে খুঁজে পেয়েছো, কিন্তু হচ্ছে যে কির মান দিলাম 25, তাহলে কি হবে লক্ষ্য করো, 25 তো এখানে নাই। কির মান যদি আমি 25 দেই, 25 কি এর মধ্যে আছে? না, নাই। তো হচ্ছে নাই, এটা বের করবো কিভাবে? লক্ষ্য করো, i এর মান 1, i এর মান 1 দিয়ে হচ্ছে প্রথমে 10 এর সাথে তুলনা করছি, লক্ষ্য করো ফলস। i এর মান 2 দিয়ে তুলনা করছি, ফলস। i এর মান 3 দিয়ে তুলনা করছি, ফলস। i এর মান 4 দিয়ে তুলনা করছি, ফলস। i এর মান 5 দিয়ে তুলনা করছি, ফলস। তারপর হচ্ছে যখন হচ্ছে i এর মান 6 দিয়েছি, লক্ষ্য করো, i এর মান যখন 6 দিয়েছি, 6 দেওয়ার পরে কি হলো, তোমার নাম্বার অফ এলিমেন্ট ছিল 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা এলিমেন্ট ছিল। i এর মান হয়ে গেছে তোমার 6, i এর মান হয়ে গেছে হচ্ছে 6। তাহলে i এর মান যখন 6 হয়ে যাবে, 6 ইজ গ্রেটার দ্যান n, তোমার n এর মান হচ্ছে 5, n এর মান হচ্ছে 5। তাহলে n এর মান যদি 5 হয়, দেখতে পাচ্ছ, তাহলে কি হলো, নট ফাউন্ড। যখন হচ্ছে i এর মান n এর মানের চেয়ে বড় হয়ে যাবে, in that case you have to understand that element is not found in the list, a element is not found in the array, our desired key is not found in the array. দেখতে পাচ্ছ, যখন i এর মান 6 হয়ে গেছে, তখন হচ্ছে যে i এর মান n এর মানের চেয়ে বড় হয়ে গেছে। n এর মান কি জিনিস? নাম্বার অফ এলিমেন্টস 1 2 3 4 5, সুতরাং হচ্ছে যে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই হচ্ছে তোমার অ্যালগরিদমটা। আমি একটা দেখাইছি হচ্ছে ফাউন্ডের জন্য, একটা দেখাইছি হচ্ছে ফাউন্ডের জন্য, একটা দেখাইছি হচ্ছে নট ফাউন্ডের জন্য, যে নট ফাউন্ডের ক্ষেত্রে কি হবে। কারণ কির মান যদি 25 হয়, কির মান যদি 25 হয়, 25 কিন্তু এর মধ্যে নাই, 25 এর মধ্যে নাই, ইন দ্যাট কেস নট ফাউন্ড মেসেজ উইল বি জেনারেটেড। আর এখানে হচ্ছে ফর i ইকুয়াল টু 1 টু n, ফর i ইকুয়াল টু 1 টু n, অ্যালগরিদমটা কি হবে লক্ষ্য করো, যে অ্যালগরিদমটা কি হবে, i এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত যাবে। i এর মান হচ্ছে 1 থেকে শুরু করে হচ্ছে n পর্যন্ত, এই জন্য বলছি ফর i ইকুয়াল টু 1 টু n, ফর i ইকুয়াল টু 1 টু n। দেখতে পাচ্ছ 1 থেকে শুরু করে এক এক করে বাড়বে n পর্যন্ত, 1 থেকে শুরু করে n পর্যন্ত। তারপরে বলছি হচ্ছে যে, তারপরে এখানে বলছি হচ্ছে যে ai ইকুয়াল টু কি, ai ইকুয়াল টু কি, তাহলে যদি ai ইকুয়াল টু কি হয়, তাহলে হচ্ছে যে প্রিন্ট হচ্ছে ফাউন্ড i। এই যে লক্ষ্য করো, কেন বলছি, আমরা কি মেসেজ প্রিন্ট করছি, যখন পাওয়া গেছে, যখন ai এবং কি সমান হয়ে গেছে, ai এবং কি যখন সমান হয়ে গেছে, এই কন্ডিশন যখন ট্রু হয়ে গেছে, our output is found and you have to print i। তোমাকে ফাউন্ড মেসেজ প্রিন্ট করতে হবে এবং i প্রিন্ট করতে হবে, এবং তুমি আর করবা না, তুমি আর করবা না, যেহেতু আর করবা না, এই জন্য আমি লিখছি এক্সিট লুপ। তাহলে বলছি ai এবং কি যখন সমান হয়ে যাবে, ai এবং কি যখন সমান হয়ে যাবে, তখন কি মেসেজ আসবে, ফাউন্ড মেসেজ আসবে, এবং i এর মান প্রিন্ট করতে হবে। যেহেতু আমি আর করব না, সেহেতু আমি বলছি এক্সিট লুপ, বলছি লুপ থেকে বেরিয়ে যাও। এবার আসলে হচ্ছে নট ফাউন্ড এর ক্ষেত্রে কত হবে। নট ফাউন্ড এর ক্ষেত্রে তো i এর মান 1 থেকে n পর্যন্ত যাবেই, এবং হচ্ছে যে এবং ঘুরতে ঘুরতে এক পর্যায়ে লুপের মাথা কিন্তু ফলস হয়ে যাবে।
ফলস হয়ে গেলে কিন্তু হচ্ছে সে আর কিন্তু করবে না। এই যে লক্ষ্য করো এখানে বলছে আয়ের মান যখন 6 হয়ে যাবে আই ইজ গ্রেটার দেন এন, এটা আসি। এই যে লক্ষ্য করো সে কিন্তু প্রত্যেকবারে ফলস পেয়েছে, এই কন্ডিশনটা ফলস পেয়েছে, তাহলে হচ্ছে যে এভাবে ঘুরতে 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 বারবারই ফলস পাচ্ছে। আয়ের মান এক পর্যায়ে 6 হয়ে যাবে, যেহেতু আয়ের মান এন এর মানের চেয়ে বড় হয়ে যাবে। আয়ের মান যখনই এন এর মানের চেয়ে বড়, লক্ষ্য করো লুপের বাইরে এসে আয়ের মান যখন এন এর মানের চেয়ে বড় হয়ে যাবে কি মেসেজ আসবে? নট ফাউন্ড মেসেজ আসবে। আয়ের মান এন এর মানের চেয়ে বড় হয়ে গেলে কি মেসেজ আসবে? নট ফাউন্ড মেসেজ। সবাই বুঝছো না বুঝো নাই? অ্যালগরিদম বুঝছো না বুঝো নাই? ডিয়ার স্টুডেন্ট, জি স্যার বুঝছি। এই তো একটা জিনিস মাথায় চিন্তা করবা, ধরো যে মনে করো 20 যদি দুইবার থাকতো তাহলে কি হতো? এই এর মধ্যে যদি 20 যদি দুইবার থাকতো, তাহলে এই এর মধ্যে যদি 20 দুইবার থাকে, ধরো আমি 20 কে খুঁজতেছি, 20 যদি দুইবার থাকে তাহলে কি হবে? আমাদের অ্যালগরিদম কিন্তু 20 দুইবার থাকলে কিন্তু সে প্রথমবার কিন্তু প্রথমবারে বলবে ফাউন্ড, পাওয়া গেছে। ধরো 20 প্রথম ঘরে 20 আছে, তাহলে বলবে ফাউন্ড 1 নাম্বার ঘরে পাওয়া গেছে, এটা বলে কিন্তু আর কাজ করবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 20 ঘরে প্রথম ঘরে আছে, 3 নাম্বার ঘরে আছে, যাতে দুইটাতেই এটা তো ফাউন্ড বলে, এটা তো যাতে ফাউন্ড বলে। আমি আবার বলছি 20 ঘরে দুইবার আছে, প্রথম ঘরেও 20 আছে, 3 নাম্বার ঘরেও 20 আছে। তো আমাদের অ্যালগরিদম কিন্তু দুইবারই কিন্তু 20 যে পাওয়া গেছে সেটা কিন্তু বলতে পারবে না, কারণ আমাদের অ্যালগরিদমে একবার পাইলে আমি কি বলছি? এক্সিট লুপ। একবার পাইলেই বলবে ফাউন্ড, 1 নাম্বার ঘরে ফাউন্ড, এক্সিট লুপ, লুপ থেকে বেরিয়ে যাও। সে আর কিন্তু একবারেই খুঁজে বের করবে। কিন্তু আমার কথা হচ্ছে যতবার আছে ততবার যাতে খুঁজে বের করতে পারে সেটা তোমরা চিন্তা করবা। বুঝছো কি বলছি? পরে কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। একাধিকবার থাকলে যাতে একাধিকবার থাকলেও সে বের করতে পারে সেটা করবা। Nowadays student, our topic is binary search. Binary search is very important search, dear student. Remember that for binary search, data should be in a particular order, either descending order or ascending order or alphabetical order. Again, I am repeating. I am talking about the binary search now. Linear search is very easy search, dear student. Linear search is very easy searching technique, but binary search, what is binary search? Binary search means you have to at first all the data in the array should be in a particular order, either in ascending order or descending order or alphabetical order. So data should be in a particular order. Data should be in a particular order. So dear student, data should be in a particular order, either ascending order or descending order or alphabetical order. তাহলে কোন একটা বাইনারি সার্চের প্রথম শর্তই হচ্ছে ডাটাকে অর্ডারে থাকতে হবে। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 দেখতে পাচ্ছ আমার ডাটাগুলো সাজানো আছে। তার মানে এখানে কিন্তু বাইনারি সার্চ করা যাবে। তার মানে এখানে বাইনারি সার্চ করা যাবে। The number of elements and equal to 10. Number of elements and equal to 10. Number of elements and equal to 10. তো দেখতে পাচ্ছ 10টা ডাটা আছে, 10টা ডাটা আছে, এই জন্য n এর মান হচ্ছে 10। এবার ধরো আমি খুঁজবো হচ্ছে 70 কে। আমার কির মান হচ্ছে 70, কির মান হচ্ছে 70, আমি 70 কে খুঁজতে চাই 70 আছে কিনা। আমি কির মান হচ্ছে 70 আছে কিনা আমি এখানে দেখবো এর মধ্যে। এখন কিন্তু আমরা বাইনারি সার্চ, কিন্তু বাইনারি সার্চে তোমাকে যেটা করতে হবে, at first you have to consider low and high. Low value is 1 and high value is 10. লোর মান 1, হাইয়ের মান 10। তাহলে লোর মান হচ্ছে 1, হাইয়ের মান 10। লো মানে হচ্ছে লোয়েস্ট ইনডেক্স অফ দ্য অ্যারে and high means highest index of the array. So 1 and 10. So mid equal to 1 plus 10 divided by 2, that means 5. দেখতে পাচ্ছ তোমাকে হচ্ছে যে মিড ক্যালকুলেশন করতে হবে। মিড ক্যালকুলেশন করলাম 1 প্লাস হাই, লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, তাহলে করলে হচ্ছে 5। ফ্লোর আছে কিন্তু এখানে কিন্তু ফ্লোর চিহ্ন আছে, হচ্ছে 5 আসছে।
তাহলে প্রথমে তুলনা করতে হবে তোমার এ মিড ইকুয়াল টু কি কিনা, এ মিড ইকুয়াল টু কি কিনা এটা চেক করবা, এ মিড ইকুয়াল টু কি কিনা এটা চেক করতে হবে। এ মিড তোমার মিডের মান আছে 5, তাহলে A5 সমান কি কিনা তুমি খুঁজতেছো 70 কে, তুমি খুঁজতেছো 70 কে, তাহলে হচ্ছে যে 50 ইকুয়াল টু 70 কিনা। লক্ষ্য করো 50 ইকুয়াল টু 70 কিনা, এই কন্ডিশন হচ্ছে ফলস, এই কন্ডিশন হচ্ছে ফলস। এই কন্ডিশন ফলস যদি হয় তাহলে তোমাকে সেকেন্ড কন্ডিশনও চেক করতে হবে। লক্ষ্য করো সেকেন্ড কন্ডিশন আবার চেক করতেছি, তোমার মিডের মান 5, A5 ইজ গ্রেটার দেন কি কিনা, তুমি খুঁজতেছো কির মান হচ্ছে 70, তুমি খুঁজতেছো 70 কে, তাহলে হচ্ছে যে 50 is greater than 70, this condition is also false. Now a mid less than key, since mid value is 5, here mid value is 5 that I have calculated already, so 50 less than 70, this condition is true. When this condition is true, dear student, now I will go for the second line. Already I have got one condition is true, so now dear student, here low value is 6. Why low value is 6? Mid plus 1. I have changed the low value. Previously low value was, previously dear student, previously low value was 1. Previously low value was 1, but currently low value is 6. And high value is same. Previously high value was 10, currently high value is also 10. আগে low value 1 ছিল, এখন কিন্তু low value 6. আগে low value 10 ছিল, এখন হাই ভ্যালু 10 ছিল, এখনো হাই ভ্যালু 10 আছে। হাই ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই, লো ভ্যালু কিন্তু আগে 1 ছিল, লো ভ্যালু 6 হয়ে গেছে। 6 কিভাবে হয়েছে? মিড প্লাস 1, মিডের মান তুমি আগের লাইনে 5 পেয়েছো, মিডের মান আগের লাইনে 5 পেয়েছো, তাহলে 5 যোগ 1 মানে হচ্ছে 6। আগের লাইনেরটা তুমি কনসিডার করবা, তাহলে হচ্ছে যে 5 যোগ 1 মানে 6। এখন কথা হচ্ছে যে আসলে আমি কি পেলাম, তুমি লক্ষ্য করো তোমার কি এর মান হচ্ছে 70, তুমি 70 কে খুঁজতেছ, প্রথম লাইনে কি করছো লক্ষ্য করো, প্রথম লাইনে তুমি 70 কে তুলনা করছো হচ্ছে 50 এর সাথে, 50 এর সাথে তুলনা করছো, লক্ষ্য করো 50 এর সাথে তুমি তুলনা করছো, 70 কে তুমি খুঁজতেছো, 70 কে তুলনা করছো 50 এর সাথে প্রথম লাইনে। তাহলে লক্ষ্য করো ডাটাগুলো যেহেতু সাজানো, তাহলে 70 যদি থাকে 70 কিন্তু 50 এর ডান পাশে থাকবে, 70 কিন্তু 50 এর বাম পাশে থাকার কোনো সম্ভাবনা নাই। Since our data is in ascending order, since our data is in ascending order, if 70 exists, in that case 70 will be available, after the right side of 50. Right side of 50, if 70 available, in that case 70 will exist after 50. তাহলে হচ্ছে যদি যেহেতু তুমি তুলনা করছো, লক্ষ্য করো প্রথম লাইনে তুলনা করছো 50 এর সাথে, আর তুমি খুঁজতেছো 70 কে, তাহলে 70 যদি থাকে 70, কারণ ডাটাগুলো কিন্তু সাজানো, সুতরাং 70 যদি থাকে 70 50 এর ডান পাশে থাকবে, 70 কিন্তু 50 এর বাম পাশে থাকার কোনো সম্ভাবনা নাই। Since our data is in ascending order, ডাটা যেহেতু সাজানো আছে, তাহলে লক্ষ্য করো যদি তাই হয় 70 যদি 50 এর ডান পাশে থাকার সম্ভাবনা থাকে, তাহলে এই অংশের মধ্যে 10 থেকে শুরু করে 50 পর্যন্ত এই অংশের মধ্যে 70 থাকার কোনো সম্ভাবনা নাই। 10 থেকে শুরু করে 50 পর্যন্ত এই অংশের মধ্যে 70 থাকার কোনো সম্ভাবনা নাই। তাহলে যদি না থাকে লক্ষ্য করো, তাহলে তোমার এখন কতটুকু, তার এই অংশ আমি কেটে দিলাম, 10 থেকে 50 পর্যন্ত এই অংশটা আমি কেটে দিলাম, এই অংশকে আমি কেটে দিছি, কারণ এই অংশের মধ্যে 70 থাকার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমি এখন খুঁজবো কতটুকুর মধ্যে, 6 নাম্বার ইন্ডেক্স থেকে 10 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, 6 নাম্বার ইন্ডেক্স থেকে 10 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত এই অংশের মধ্যে খুঁজবো। এই জন্য নিউ ভ্যালু অফ লো ইজ 6 and new value of high is 10. So high is not changed. Previously high value was 10, now currently high value is also 10. Previously low value was 1, currently low value is 6. So why 6? How I have calculated this 6? Dear students, since in the previous line our mid value was 5, so mid plus 1, that means 6. Because in the previous line our mid value was 5, so 5 plus 1, that means 6. আবার তুমি হচ্ছে লক্ষ্য করো মিড ক্যালকুলেশন করবা, যেহেতু লোর মান 6, হাইয়ের মান 10, এটা মিডের মান হচ্ছে 8।
আবার তুমি লক্ষ্য করো এই মিড সমান কি কিনা সেটা তুলনা করবা, প্রথম কন্ডিশন ফলস, সেকেন্ড কন্ডিশনে যদি যাও এই মিড ইজ গ্রেটার দ্যান কি, সেকেন্ড কন্ডিশন ট্রু। সেকেন্ড কন্ডিশন যদি ট্রু হয়, লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্ট, ইন দ্যাট কেস লক্ষ্য করো আমাকে হাই ভ্যালুকে চেঞ্জ করতে হবে। তাহলে হাই ভ্যালু চেঞ্জ করব কিভাবে, লো ভ্যালু আগে ছিল 6, লো ভ্যালু এখনো 6, লো ভ্যালু আগে 6 ছিল, আর এখানে হচ্ছে লো ভ্যালু এখনো 6 আছে, কিন্তু হাই ভ্যালু আগে 10 ছিল, এখানে হাই ভ্যালু চেঞ্জ হয়ে 7 হয়েছে। 7 কিভাবে হয়েছে লক্ষ্য করো, 7 কিভাবে হয়েছে সেটা ভালো করে লক্ষ্য করো, যে 7 কিভাবে হয়েছে, 7 হয়েছে মিড মাইনাস 1, মিড মাইনাস 1, আগের লাইনে মিডের মান 8 ছিল, 8 বিয়োগ 1 তার মানে 7, আগের লাইনে মিডের মান ছিল 8, 8 বিয়োগ 1 মানে হচ্ছে 7। ডিয়ার স্টুডেন্ট, নাও হাই ভ্যালু ইজ চেঞ্জড, হাই ভ্যালু ইজ চেঞ্জড বাই 7। তো সো কিভাবে তুমি এটা ক্যালকুলেশন করছো, তুমি বলতে পারো 6 7 কিভাবে হলো। লক্ষ্য করো তুমি এই লাইনে খুঁজছো কাকে, তুমি খুঁজছো, তুমি তোমার কি মান 70, তুমি 70 কে খুঁজছো, কিন্তু আগের লাইনে তুমি অলওয়েজ তুলনা করছো 80 সাথে, 80 সাথে লক্ষ্য করো তুমি তুলনা করছো 80 সাথে, সেকেন্ড লাইনে তুলনা করছো 80 সাথে। যদি 80 থাকে লক্ষ্য করো, যদি 80 থাকে তাহলে 80 থাকবে, যদি 70 থাকে, তুলনা করছো 80 সাথে, যদি 70 থাকে খুঁজতেছো 70 কে তুলনা করছো 80 সাথে, তাহলে 70 যদি থাকে 70 80 এর বাম পাশে থাকবে, 70 80 এর কিন্তু বাম পাশে থাকবে, ডান পাশে থাকবে না, কারণ হচ্ছে ডাটাগুলো সাজানো, ডাটাগুলো যেহেতু সাজানো, সুতরাং 70 যদি থাকে 70 80 এর বাম সাইডে থাকবে। তাহলে হচ্ছে লক্ষ্য করো আমি 70 যেহেতু আমি খুঁজতেছি 70 কে তুলনা করছি 80 সাথে, তাহলে হচ্ছে যে 80 এর বাম পাশে 70 যদি থাকে 70 কিন্তু 80 এর বাম সাইডে থাকবে। এই জন্য ডান অংশটুকু পুরোটাকে কেটে দিচ্ছি, ডান অংশটুকু লক্ষ্য করো পুরোটা কেটে দিচ্ছি, কারণ 80 থেকে 100 এই জায়গার মধ্যে 70 থাকার কোনো সম্ভাবনা নাই। তাহলে এখন আমি খুঁজবো কতটুকুর মধ্যে, 6 এবং 7 এতটুকু জায়গার 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 মধ্যে হচ্ছে যে আমি খুঁজবো। তাহলে এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে যে মিড মাইনাস 1, এখানে হচ্ছে যে মিড মাইনাস 1, মিড মাইনাস 1, মিড মাইনাস 1 যদি হয় তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে মিড মাইনাস 1। লক্ষ্য করো এখানে 6 7 কিভাবে পাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছো, 80 থেকে এই অংশটুকু আমি কেটে দিছি, কারণ আমি খুঁজতেছি 70 কে তুলনা করছি 80 সাথে, 70 যদি থাকে 80 এর বাম সাইডে থাকবে। তাহলে এবার আমার এই রিসার্চ এরিয়া হচ্ছে 60 70, তাহলে হচ্ছে যে এই অংশের মধ্যে আমাকে খুঁজতে হবে। তাহলে আবার হচ্ছে তুমি মিড ক্যালকুলেশন করলা, করার পরে লক্ষ্য করো আবার হচ্ছে যে আমি ফলস ফলস ট্রু পেলাম, তারপরে লক্ষ্য করো এইখানে লোর মান হচ্ছে 7, হাইয়ের মান হচ্ছে 7। তুমি বলতে পারো যে স্যার 7 7 কিভাবে হলো, দেখতে পাচ্ছ হাই ভ্যালু ইজ আনচেঞ্জড, হাই ভ্যালু প্রিভিয়াসলি হাই ভ্যালু ওয়াজ 7, কারেন্টলি হাই ভ্যালু ইজ অলসো 7, but previously low value is 6, but currently high value is 7. Why 7? Why 7? What is the significance of this 7? Because in the previous line our mid value was 6, so 6 plus 1, 6 plus 1 that means 7, 6 plus 1 that means 7, so our new value of low is 7, new value of low is 7, so the student new value of low is 7. Here new 7, mid plus 1, mid previous in the previous line mid value was 6, so 6 plus 1 that means 7. Now dear student, low value 7, high value 7, and what is the mid value? Mid value is 7 plus 7 divided by 2, that means 7. So our first condition is true. Dear student, our first condition is true. Since our first condition is true, so A7 equal to 70, 70 equal to 70. That means our element is found. And I will print the found message, also print the mid value. What is the mid value? Since our mid value is 7, so I will print the 7. I will print 7. So found message generated at 7. দেখতে পাচ্ছ তুমি 70 কে খুঁজতেছো, 70 ও বলছে পাওয়া গেছে, কত নাম্বার ঘরে পাওয়া গেছে, 7 নাম্বার ঘরে পাওয়া গেছে, 7 নাম্বার ঘরে পাওয়া গেছে। তাহলে কি হলো, আমরা লক্ষ্য করো বাইনারি সার্চ কিভাবে কাজ করে, প্রথমে ছিল 10 ঘর, 10 ঘর থেকে আমরা প্রথমবারেই বাদ দিয়েছি 5 ঘর,
তারপরে হচ্ছে যে আর বাকি থাকে 5 ঘর। তারপরে আমি হচ্ছে যে আবার খুঁজলাম, তাহলে 5 ঘর যদি ওইখানে যদি 5 ঘর থাকে তাহলে হলো আবার বাদ হয়ে যাবে 3 ঘর। তাহলে হচ্ছে যে আর আছে 2 ঘর। তারপর 2 ঘরের মধ্যে আবার খুঁজলাম, তাহলে হচ্ছে যে আমি হচ্ছে আর থাকে 1 ঘর। তখন যখনই 1 ঘর হয়ে গেছে আমি দেখলাম সেই ঘরে ডাটাটা আছে কিনা, দেখলাম যে ডাটাটা আছে, ফাউন্ড এবং হচ্ছে মিডের মান প্রিন্ট করে দিলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এই অংশের মধ্যে আমাকে বলতে পারো। আমরা খুঁজে পেয়েছি আমরা 7 নাম্বার ঘরে খুঁজে পেয়েছি। ডিয়ার স্টুডেন্ট বলো, এগুলা কিন্তু আবার স্যাম্পল প্রশ্ন দিব, আবার কিন্তু না বুঝলে কিন্তু স্যার এটা কি হচ্ছে সিরিয়ালি থাকবে, যেমন 10 to 100 নাকি এলোমেলো থাকতে পারে? এলোমেলো থাকতে পারে। আমি তো 10, 20, 30, 40, তোমার থাকবে 10, 23। তুমি কি সাজানো, কারণ বাইনারি সার্চের প্রথম শর্ত হচ্ছে ডাটাগুলোকে সাজানো থাকতে হবে। মনে করো হচ্ছে 5, 7, 9, 15, মানে অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডার অর অ্যালফাবেটিক্যাল অর্ডার, যে কোনো অর্ডারে থাকতে হবে। হ্যাঁ স্যার। যে কোনো একটা অর্ডারে থাকতে হবে ডাটাগুলো। যদি 5 লক্ষ ডাটা থাকে প্রথম চান্সে বাইনারি সার্চে, কত লক্ষ বাদ বলো দেখি? প্রথমবার বাদ কত লক্ষ? 2.5 লক্ষ। দ্বিতীয়বার বাদ কতটুকু? 1,25,000। তারপরে বাদ কত? এইভাবে অর্ধেক অর্ধেক করে বাদ হয়ে যাবে। বাইনারি সার্চে কিন্তু অর্ধেক অর্ধেক করে বাদ হয়ে যায়। দেখতে পাচ্ছ প্রথমবার আমাদের 10 থেকে 50 পর্যন্ত বাদ হয়ে গেছে, দ্বিতীয়বার বাদ হয়েছে আমাদের 80 থেকে 100 পর্যন্ত, তারপরের বার বাদ হয়েছে 60, তারপরে 70। আমরা যখন 70 হলো তখন সে কির মান 70, অ্যারে ঘর আছে 70, ফাউন্ড মেসেজ এবং 7 নাম্বার ঘরে পাওয়া গেছে। বুঝছো না বুঝো নাই? না বুঝলে বলো যে স্যার বুঝি নাই। এই চুপ করে থাকার কোনো মানে নাই। ডাটা স্ট্রাকচার কিন্তু একদম ফেল করে বসে থাকবা, কিন্তু ডাটা স্ট্রাকচার কিন্তু অত সহজ জিনিস না। ডাটা স্ট্রাকচার কিন্তু ভালো করে বুঝলে পরীক্ষা পারবা। হ্যাঁ, যদি মনে করো কপি করবা এই নিয়ত নিয়েই থাকো, কোনো লাভ নাই। চাকরিও কেউ দিবে না, জাস্ট এখান থেকে ইউআই থেকে পাস করবা হয়তো নকল করে, কিন্তু হচ্ছে যে কোনো লাভ হবে না। কেউ তোমাকে মানে চাকরি দিবে না। তো আমাদের অনেক স্টুডেন্ট আছে 3.75 সিজিপি নিয়ে হাঁটাহাঁটি করতেছে যে স্যার আমার তো কেউ চাকরি দিচ্ছে না। কোনো লাভ নাই। সেদিন একজন আসছে 3.77 সিজিপি নিয়ে, কোনো লাভ হচ্ছে না, কোনো কেউ চাকরি দিচ্ছে না, প্রোগ্রামিং পারে না। সুতরাং হচ্ছে যে আমার বলে স্যার আপনার তো বকা দিচ্ছিলেন ওই সময় ক্লাসের মধ্যে, যে তখন তো আপনার বকা শুনতাম, লাভ হইতো। আমাদের আরেক ছাত্র মাত্র 2 পয়েন্ট, তো সিজিপি 2.7, সে টাইগার আইটিতে জব করে। টাইগার আইটিতে ও স্যালারি হলো এখন 95,000 টাকা। 2.7 সিজিপি নিয়ে প্রোগ্রামিং এ খুবই তুখোর, সে টাইগার আইটিতে জব করে। সুতরাং হচ্ছে যে কম্পিউটার সায়েন্সে তোমার সিজিপি দিয়ে কোনো লাভই হবে না। কম্পিউটার সায়েন্সে হলো মূল বিষয় হচ্ছে তুমি কোডিং পারো কিনা, প্রোগ্রামিং পারো কিনা, লজিক ভালো করে বুঝো কিনা, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। কারণ তোমার সিজিপি দিয়ে কিছুই লাভ হবে না। 3.77 সিজিপি নিয়ে দেখো ঘুরাঘুরি করতেছে, কোনো লাভ হচ্ছে না, কেউ চাকরি দিচ্ছে না। আজকে 3 বছর যাবত নাকি ঘুরতেছে, কোনো লাভ হচ্ছে না, কেউ চাকরি দিচ্ছে না। অথচ 2.7 সিজিপি নিয়ে টাইগার আইডিতে লক্ষ্য করা 95,000 টাকা বেতন পাচ্ছে। সুতরাং কম্পিউটার সায়েন্সে পড়তে হলে কিন্তু সিজিপি দিয়ে কোনো লাভ নাই। এখানে কিন্তু মূল জিনিস হচ্ছে কিন্তু হলো তোমাকে লজিক বুঝতে হবে, প্রোগ্রাম বুঝতে হবে, কোডিং বুঝতে হবে। তারপর আসো যে কির মান হচ্ছে 35। এবার হচ্ছে আমরা 35 কে খুঁজবো, লক্ষ্য করো। তো 35 কে খুঁজতে গিয়ে লক্ষ্য করো, 35 কে যখন খুঁজতে যাব আগের মতোই তুমি খুঁজতে থাকবা, শুধু লাস্ট লাইনের দিকে তাকাও। এই যে লাস্ট লাইনের দিকে তাকাও, কির মান যখন 35, কির মানের দিকে তাকাও। কির মান যখন 35, তখন আমরা কি অবস্থা? 35 তো এখানে নাই, দেখতে পাচ্ছ 35 কিন্তু এই অ্যারের মধ্যে নাই। 35 কিন্তু এই অ্যারের মধ্যে নাই। তাহলে লক্ষ্য করো সে কিভাবে কি করতেছে সেটা আমরা দেখি। লক্ষ্য করো আগের মতো নিয়ম, আগের মতো ফাউন্ডের ক্ষেত্রে যেরকম হয়েছে নিয়ম আগের মতো, শুধু আমি লাস্ট লাইনটা বলি। লক্ষ্য করো লাস্ট লাইনে এসে কি হলো। লাস্ট লাইনে এসে লক্ষ্য করো তোমার মিড -1 লিখি, দেখতে পাচ্ছ লাস্ট লাইনে 4, এখানে আছে 3। তবে লাস্ট লাইন বলার আগে একটা লাইন বলি, লক্ষ্য করো তোমরা সবাই আগেরটার ক্ষেত্রে লক্ষ্য করো, যখন লাস্ট কন্ডিশনটা ট্রু হয়েছে কে চেঞ্জ হয়েছে লক্ষ্য করো। আমি একটা অ্যারো চিহ্ন দিছি, লক্ষ্য করো এই অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি লো চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ লো চেঞ্জ হয়েছে। যখন লাস্ট কন্ডিশনটা সত্য হয়েছে তখন লো চেঞ্জ হয়েছে, যখন লাস্ট কন্ডিশনটা সত্য হয়েছে তখন লো চেঞ্জ হয়েছে।
তো যখন মাঝখানের কন্ডিশনটা সত্য হয়েছে তখন কিন্তু হচ্ছে হাই চেঞ্জ হয়েছে। আবার বলছি, যখন মাঝখানের কন্ডিশনটা সত্য হয়েছে তখন কিন্তু হাই চেঞ্জ হয়েছে। যখন প্রথম কন্ডিশনটা সত্য হয়েছে তখন তুমি লিখেছো ফাউন্ড এবং মিডের মান প্রিন্ট করেছো 7 নম্বর ঘরে ফাউন্ড। তাহলে কোন কন্ডিশন সত্য হইলে কি হয় সেটার দিকে লক্ষ্য করো। যখন শেষ কন্ডিশনটা সত্য হয় তখন লো চেঞ্জ করতে হবে। যখন হচ্ছে শেষ কন্ডিশনটা সত্য হয় তখন লো চেঞ্জ করতে হবে। যখন মাঝখানের কন্ডিশনটা সত্য হয় তখন হাই কে চেঞ্জ করতে হবে, তখন চেঞ্জ করতে হবে হাই কে। তাহলে লক্ষ্য করো তোমার এইখানে দিয়ে লক্ষ্য করো, তোমার আগের লাইনে কে চেঞ্জ হয়েছে এটা লক্ষ্য করো। তোমার আগের লাইনে কোন কন্ডিশনটা সত্য হয়েছে? আগের লাইনে মাঝখানের কন্ডিশনটা সত্য হয়েছিল। আগের লাইনে ডিয়ার স্টুডেন্ট, আগের লাইনে কিন্তু মাঝখানের কন্ডিশনটা ট্রু, মিডল কন্ডিশন ইজ ট্রু। সিন্স মিডল কন্ডিশন ইজ ট্রু, সো ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হাই ভ্যালু, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হাই ভ্যালু। আবারও বলছি, যখন শেষ কন্ডিশন সত্য হবে তখন লো চেঞ্জ করতে হবে, যখন শেষ কন্ডিশন সত্য হবে লো চেঞ্জ করতে হবে, যখন মাঝখানের কন্ডিশন সত্য হবে তখন হাই চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের আগের লাইনে কোনটা চেঞ্জ হয়েছিল? ধরো হাই কন্ডিশন, আমাদের মাঝখানের কন্ডিশনটা সত্য হয়েছিল, আমাদের মাঝখানের কন্ডিশনটা সত্য হয়েছে। যেহেতু আমাদের মাঝখানের কন্ডিশন সত্য হয়েছে তাহলে আমাদেরকে হাই চেঞ্জ করতে হবে। হাই কিভাবে চেঞ্জ করব? হাই এখানে হচ্ছে যে মিড মাইনাস ওয়ান, আমাদের হচ্ছে মিড মাইনাস ওয়ান। তাহলে মিড মাইনাস ওয়ান যদি হয় তাহলে এই যে মিড, আগের লাইনে মিড কত ছিল? 4, আগের লাইনে মিড ছিল 4, 4 মাইনাস ওয়ান মানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 4 3। লক্ষ্য করো, এখন তাকাও, লোর মান কিন্তু হাইয়ের মানের চেয়ে বড় হয়ে গেছে। লোর মান যেহেতু লোর মান হচ্ছে বড়, হাইয়ের মান হচ্ছে ছোট। এতক্ষণ পর্যন্ত লো অলওয়েজ ছোট ছিল, লক্ষ্য করো, লো কিন্তু অলওয়েজ ছোট ছিল, হাই অলওয়েজ বড় ছিল কিংবা সমান ছিল। কিন্তু এখন কিন্তু লোর মান হয়ে গেছে বড়, হাইয়ের মান হয়ে গেছে ছোট। লোর মান যদি বড় হয়, হাইয়ের মান যদি ছোট হয়, remember that in that case you have to understand that your element, your search key is not available in the array. তাহলে আমি কি মেসেজ দিয়েছি? নট ফাউন্ড। যেহেতু লোর মান হাইয়ের মানের চেয়ে বড় হয়ে গেছে তাহলে আমাদের মেসেজ আসবে হচ্ছে নট ফাউন্ড। যেহেতু লোর মান 4, হাইয়ের মান 3, তার নট ফাউন্ড মেসেজ উইল বি জেনারেটেড। সুতরাং এই পেজে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। ডিয়ার স্টুডেন্ট, হ্যালো, নাই স্যার। না বুঝতে হবে, মানে বুঝতেই হবে, আমাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে, স্যার আমি বুঝি নাই স্যার, আমাকে আবার বলেন স্যার, এখানে এই জায়গাতে আবার বলেন, এই জায়গাতে আমি বুঝি নাই স্যার। চুপ করে থাকার মধ্যে কোনো ফজিলত নাই। তা তুমি পাস করতে পারবা এখান থেকে, কোনো লাভ হবে না, তোমার কেউ চাকরি দিবে না। তুমি যদি লজিক না বুঝো, প্রোগ্রামের কোড না বুঝো, তোমার কেউ চাকরি দিবে না। বলবে যে তুমি তো কিছু পারো না, তোমার 3.77 সিজিপিএ দিয়ে আমি কি করবো? ওর দরকার হলো কাজ, ওদের কাজ। তুমি কি সেই সময় লজিক বুঝো না কোম্পানিতে, তখন কি তুমি আমার নিয়ে যাবার সাথে স্যার একটু লজিকটা লিখে দেন? কোনোভাবে তুমি তো আমাকে নিবে না। তুমি তোমার বন্ধুরে জিজ্ঞাসা করবা যে একটু বলেন তো দোস্ত এখানে হচ্ছে যে লজিক কি হবে, তোমার বন্ধু তোমার নিয়ে হাসবে, বলবে যে বেটা কি মাথা খারাপ নাকি, ওগুলো বলবে তোমাকে। সুতরাং লজিক তোমাকে পারতেই হবে, কারণ হচ্ছে যে লজিক না পারলে কোনো লাভ নাই। তো যাই হোক, এখানে হচ্ছে যে লক্ষ্য করো, আমি তোমাদেরকে ফাউন্ডের ক্ষেত্রেও দেখাইছি, নট ফাউন্ডের ক্ষেত্রে দেখাইছি। তাহলে লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো, তোমাকে কি কি কাজ করতে হয়। তোমাকে লোর মান জানতে হয়, হাইয়ের মান জানতে হয়, মিডের মান জানতে হয়, এ মিডের সাথে কি কে তুলনা করতে হয়, এ মিডের সাথে কি বড় কিনা সেটা তুলনা করতে হয়, এ মিড কি চেয়ে ছোট কিনা সেটা তুলনা করতে হয়। এভাবে করতে করতে যদি এ মিড আর কি সমান হয়ে যায়, এ মিড আর কি যদি সমান হয়ে যায় তাহলে তুমি বুঝবা যে ফাউন্ড এবং হচ্ছে মিডের মান প্রিন্ট করতে হবে। আর যদি লোর মান হাইয়ের মানের চেয়ে বড় হয়ে যায়, লোর মান যদি হাইয়ের মানের চেয়ে বড় হয়ে যায় তাহলে তোমার বুঝতে হবে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। যাকে আমি খুঁজতেছি, আমি 35 কে খুঁজতেছি, 35 AR এর মধ্যে নাই, 35 AR এর মধ্যে নাই। তাহলে তোমার দুইটা বিষয়, একটা হচ্ছে ফাউন্ড হলে কি হবে, ফাউন্ডের সময় কি হলো, এ মিড আর কির মান সমান। আর নট ফাউন্ড কখন হয়? যখন লোর মান হাইয়ের মানের চেয়ে বড় হয়ে যায়। এ হচ্ছে বাইনারি সার্চ এর মূল থিম। এবং বাইনারি সার্চ যেটা করে, প্রথমে হচ্ছে যে 2 লক্ষ ডাটা থাকলে প্রথম চান্সে 1 লক্ষ বাদ, দ্বিতীয়বার বাদ হলো 50,000, তারপরে বাদ 25,000, তারপরে বাদ 12,500,
এইভাবে করে বাদ দিতে দিতে সে এক পর্যায়ে যখন একটা ডাটাতে চলে আসে তখন সে ডিসিশন নেয় whether it is found or not, তখন সে ডিসিশন নেয় সেটা পাওয়া গেছে কিনা। এই হচ্ছে বাইনারি সার্চের হচ্ছে মূল লজিক। এবার আসো বাইনারি সার্চের অ্যালগরিদমটা দিয়ে আমরা তাকাই, আমরা কি করছি লক্ষ্য করো। প্রথমে হচ্ছে তোমাকে লো বের করতে হবে, লোর মান 1, একদম লক্ষ্য করো শুরুতে কত, লোর মান 1, always হ্যাঁ all 1, why 1, because 1 is the lowest index of the array, লক্ষ্য করো always low value starts from 1, always low value starts from 1, always low value starts from 1, since we have algorithm, but in programming language C you have to start low value from 0, so low value is 1. And what is the value of high? High value is 10. High value is 10. Why 10? Since number of elements n equal to 10. We have 10 data, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. We have 10 data, so number of elements n equal to 10. Since number of elements n equal to 10, so our high value will be 10 at first, because it is equal to the value of n. So dear student, I have written high value equal to n, low value 1 and high value n. Then dear student, you have to calculate the 4 times. There is the same thing I have done same things for 4 times. At first I have to calculate the mid equal to low plus high divided by 2. So mid equal to low plus high divided by 2. Mid equal to low plus high divided by 2, that I have to calculate at first mid. সো মিড ক্যালকুলেশন করতে হবে, দেখতে পাচ্ছ তুমিও মিড ক্যালকুলেশন করছো। তারপর হচ্ছে এ মিডের সাথে কি কি তুলনা করতে হবে, তখন আমি এ মিডের সাথে কি কি তুলনা করছি, এ মিডের সাথে কি কি তুলনা করছি, এটা যদি সত্য হয় তাহলে কি হবে দেখো, এ মিড সমান কি, এই কথা সত্য হলে তুমি কি মেসেজ দিবা, ফাউন্ড এবং মিডের মান প্রিন্ট করবা। দ্যাট আই হ্যাভ ডান হিয়ার, I have printed the found message and also the mid value, found and mid value I have printed. Then I have written the exit loop. Then I have written the exit loop because I will not do the same work further, so I have to exit from the loop. আমি যেহেতু আর করব না, এ মিড আর কি যখন সমান হয়ে যাবে, লক্ষ্য করো এ মিড এবং কি যখন সমান হয়ে গেছে, এ মিড আর কি যখন সমান হয়ে গেছে, আমি আর কিন্তু করি নাই, আমি আর কাজ করব না, আমি কারণ পেয়ে গেছি এবং আমি মিডের মান এবং ফাউন্ড মেসেজ দিয়ে এবং মিডের মান 7 প্রিন্ট করে আমি বলছি আমি আর করব না। কেন করব না? বিকজ আই হ্যাভ ফাউন্ড মাই সার্চ কি। সো বিকজ অফ দ্যাট ডিয়ার স্টুডেন্ট, হিয়ার আই হ্যাভ রিটেন found and mid value I have printed. So exit loop, dear student, I have written the exit loop. I have written the exit loop. So exit loop, here I have written the exit loop. I have written because after finding the elements, I have to exit from the loop, so I have written exit loop. কিন্তু হচ্ছে যে এবার আসো যে এ মিড ইজ গ্রেটার দ্যান কি, এই কন্ডিশন মাঝখানের কন্ডিশনটা সত্য হলে কি হবে, মাঝখানের কন্ডিশনটা সত্য, মাঝখানের কন্ডিশনটা যখন সত্য হবে তখন তুমি কার মান চেঞ্জ করেছো, হাই এর মান চেঞ্জ করেছো। হাই সমান হচ্ছে মিড -1, হাই সমান হচ্ছে মিড -1, হাই সমান হচ্ছে মিড -1, হাই সমান হচ্ছে মিড -1। তারপর হচ্ছে যে যখন হচ্ছে যে লাস্ট কন্ডিশন সত্য হয়েছে তখন হচ্ছে কাকে চেঞ্জ করেছে, লক্ষ্য করো লো চেঞ্জ করেছো। লাস্ট কন্ডিশন যখন সত্য হয়েছে তখন হচ্ছে লো কে চেঞ্জ করেছো। লো কিভাবে চেঞ্জ করেছো, লো সমান হচ্ছে মিড +1, লো সমান হচ্ছে মিড +1। সো দ্যাট আই হ্যাভ রিটেন হিয়ার ডিয়ার স্টুডেন্ট, লো সমান মিড +1। তাহলে প্রথম কন্ডিশন সত্য হইলে বলছি ফাউন্ড এবং মিডের মান প্রিন্ট করবে এবং এক্সিট লুপ। আর সেকেন্ড কন্ডিশন যদি সত্য হয়, সেকেন্ড কন্ডিশন যদি সত্য হয়, সেকেন্ড কন্ডিশন যদি সত্য হয় তাহলে হাই ইকুয়াল টু মিড -1 এটাই হবে। এবং হচ্ছে যদি থার্ড কন্ডিশন যদি সত্য হয়, থার্ড কন্ডিশন সত্য হলে তোমাকে হচ্ছে লোর মান চেঞ্জ করতে হবে। হাউ আই হ্যাভ চেঞ্জ the low value, low value will be replaced by mid +1, so mid +1, low equal to mid +1, that I have written low equal to mid +1। আর নট ফাউন্ড এর ক্ষেত্রে কি হবে, নট ফাউন্ড এর ক্ষেত্রে তুমি চেক করবা লোর মান হাইয়ের মানের চেয়ে বড় হয়ে গেছে কিনা। লোর মান যদি হাইয়ের মানের চেয়ে বড় হয়ে যায়, in that case you have to print not found message। তো লোর মান হাইয়ের মানের চেয়ে বড় হয়ে যায়, তোমাকে হচ্ছে নট ফাউন্ড মেসেজ প্রিন্ট করতে হবে। আর উপরের লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে লক্ষ্য করো,
উপরের লুপটা চলবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত লোর মান আর হায়ের মান, লোর মান যতক্ষণ পর্যন্ত ছোট থাকে, হায়ের মান যতক্ষণ পর্যন্ত বড় থাকে অথবা সমান হয়। লোর মান ছোট থাকতে হবে, হায়ের মান বড় থাকতে হবে। লোর মান ছোট থাকতে হবে, হায়ের মান বড় থাকতে হবে অথবা সমান হতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপ ঘুরতে থাকবে। সেটা আমি লিখছি, বলছি হোয়াইল লুপ কতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে? লোর মান ছোট, হায়ের মান বড় অথবা সমান। লোর মান ছোট, হায়ের মান বড় অথবা সমান। আরে ঘুরতে থাকবে, বারবার ঘুরতে থাকবে। মিড ক্যালকুলেশন করবে, কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করবে, এভাবে হাই চেঞ্জ করবে অথবা লো চেঞ্জ করবে, এভাবে বারবার ঘুরতে থাকবে। ঘুরতে 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 নট ফাউন্ডের ক্ষেত্রে এক পর্যায়ে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে চেক করবে লোর মান হায়ার মানের চেয়ে বড় কিনা। লোর মান যদি হায়ার মানের চেয়ে বড় হয় তাহলে নট ফাউন্ড মেসেজ দিবে। বুঝতে পেরেছো কিনা দেখো, সবাই ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আরো বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারো, অ্যালগরিদমের সমস্যা থাকলে বলতে পারো। তোমাদেরকে কিন্তু এই যে মেকানিজমটা আমি দেখাইছি, এটা কিন্তু হচ্ছে যে এই যে মেকানিজমটা আমি দেখাইছি, এই মেকানিজমটা দেখাইছি, যে মেকানিজমটা আমরা দেখাইছি এখানে যে আমি মেকানিজম দেখিয়েছি, এটা আমি কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারের জন্য করছি। তোমরা কিন্তু ডিসেন্ডিং অর্ডারের জন্য বাসায় ট্রাই করবা। এই যে মেকানিজম দেখিয়েছি এটা কিন্তু আমি অ্যাসেন্ডিং অর্ডারের জন্য করছি, তুমি বাসায় ডিসেন্ডিং অর্ডারের জন্য ট্রাই করবা। ঠিক আছে? এবং ডিসেন্ডিং অ্যালগরিদমের কোথায় চেঞ্জ করতে হবে ডিসেন্ডিং অর্ডারের জন্য সেটাও কিন্তু চেঞ্জ করবা। এই অ্যালগরিদমে কোথায় চেঞ্জ করতে হবে, ডাটা যদি ডিসেন্ডিং অর্ডারে থাকে সেটাও কিন্তু চেক করবা। ওকে স্যার। এবার আসো রিকার্সিভ, লিনিয়ার এন্ড বাইনারি সার্চ। আমরা এবার রিকার্সিভ, আমরা এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করো আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে যে ইটারেটিভ অ্যালগরিদম লিখছিলাম। ইটারেটিভ অ্যালগরিদম কেন বলছি? কারণ আমরা তোমরা দেখছো আমরা লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ দুইটাই কিন্তু আমরা লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করছি, তারপর এখানে ফর লুপ দিয়ে করছি। এই জন্য কিন্তু এটা হলো ইটারেটিভ অ্যালগরিদম। যেহেতু আমরা ফর লুপ দিয়ে করেছি তাহলে এটা ইটারেটিভ অ্যালগরিদম। তারপর লক্ষ্য করো যে আমি যদি বলি, লক্ষ্য করো তোমাকে বাইনারি সার্চ অ্যালগরিদম আমরা শিখিয়েছি, এখানে হচ্ছে যে এটা হোয়াইল লুপ দিয়ে করেছি। যেহেতু এটা হোয়াইল লুপ দিয়ে করেছি এটাও কিন্তু হচ্ছে ইটারেটিভ অ্যালগরিদম। তাহলে হচ্ছে যে আমাদের ফর লুপ, হোয়াইল লুপ দুইটাই হচ্ছে আমাদের ইটারেটিভ অ্যালগরিদম, কিন্তু আমি এখন দেখবো হচ্ছে রিকার্সিভ অ্যালগরিদম। রিকার্সিভ লিনিয়ার সার্চ আমরা হচ্ছে রিকার্সিভ লিনিয়ার সার্চ আমরা দেখবো যে রিকার্শন দিয়ে কিভাবে করতে হবে লিনিয়ার সার্চকে রিকার্শন দিয়ে কিভাবে করতে হবে। তবে রিকার্শন দিয়ে করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলে নেই, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, কারণ এই জিনিসটা না জানলে তুমি পারবা না আর কি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, কোথাও ভাইভাতে পরীক্ষা দিতে গেলে। বলো দেখি এইখানে কয়টা এলিমেন্ট কম্পারিজন লাগছে, বলো দেখি কয়টা এলিমেন্ট কম্পারিজন লাগছে লিনিয়ার সার্চে? বলো দেখি তিনটা, একটা দুইটা তিনটা। এআই সমান কি? এআই সমান কি? তাহলে এলিমেন্ট কম্পারিজন হচ্ছে একটা দুইটা তিনটা। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে ভাইভাতে যে এইখানে এলিমেন্ট কম্পারিজন কয়টা লাগছে, তুমি বলবা তিনটা লাগছে। তারপর যদি বলে এইখানে নট ফাউন্ড এর ক্ষেত্রে এলিমেন্ট কম্পারিজন কয়টা লাগছে, বলো দেখি কয়টা লাগছে? 6টা স্যার। 6টা না 5টা। এটা তো এলিমেন্ট কম্পারিজন না, এটা হচ্ছে মেইনলি 5টা লাগছে। ইনডেক্স কম্পারিজন। আই ইজ গ্রেটার দ্যান এন, এটা হলো ইনডেক্স কম্পারিজন। এলিমেন্ট কম্পারিজন মানে হচ্ছে এলিমেন্টের সাথে এলিমেন্টের। এআই সমান কি, এটা তুলনা 5টা হয়েছে, তাহলে এখানে এলিমেন্ট কম্পারিজন হচ্ছে 5টা। এখানে এলিমেন্ট কম্পারিজন হচ্ছে হলো 5টা। দেখতে পাচ্ছ এখানে এলিমেন্ট কম্পারিজন 5টা হয়েছে। আর আই ইজ গ্রেটার দ্যান এন, দিস ইজ দ্য ইনডেক্স কম্পারিজন। এবার আসো বলো দেখি বাইনারি সার্চে এইখানে কম্পারিজন কয়টা হয়েছে, বলো দেখি এলিমেন্ট কম্পারিজন কয়টা হয়েছে, বলতে পারো কিনা বলো দেখি। আগে ফাউন্ডের ক্ষেত্রে বলো, ফাউন্ডের ক্ষেত্রে কয়টা এলিমেন্ট কম্পারিজন হচ্ছে? 4টা। তাই নাকি? এই যে একটা, আমার মাউসের পয়েন্টার দিকে তাকাও, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এলিমেন্ট কম্পারিজন হচ্ছে।
কয়টা এলিমেন্ট কম্পারিজন হয়েছে বলো? 9টা। 9টা। আবার বলছি 1টা 2টা 3টা, আমার মাউসের পয়েন্টার দিয়ে দেখাও, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এলিমেন্ট কম্পারিজন আছে। অর্থাৎ হলো ফাউন্ডের ক্ষেত্রে এই যে আমরা প্রথমবার কি 70 যখন কির মান যখন 70 তখন ফাউন্ডের ক্ষেত্রে 9টা এলিমেন্ট কম্পারিজন আছে। এবার বলো দেখি নট ফাউন্ডের ক্ষেত্রে কয়টা এলিমেন্ট কম্পারিজন আছে, তোমরা দেখে দেখে বলো। নট ফাউন্ডের ক্ষেত্রে কয়টা এলিমেন্ট কম্পারিজন আছে বলো এই ক্ষেত্রে? 10টা। আমরা হিসাব করি 1টা 2টা 10টা স্যার। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে এলিমেন্ট কম্পারিজন হচ্ছে 10টা। নট ফাউন্ডের ক্ষেত্রে হয়েছে 10টা আর ফাউন্ডের ক্ষেত্রে হয়েছে হলো 9টা। বুঝতে পেরেছো কি বলছি? তো হচ্ছে যে এই যে এলিমেন্ট কম্পারিজন এগুলো কিন্তু পাঠতে হবে, কারণ এগুলো কিন্তু ভাইভাতে গেলে জিজ্ঞাসা করবে মানুষ যে তোমার এখানে এলিমেন্ট কম্পারিজন কয়টা হয়েছে। তো যাই হোক, নিশ্চয়ই তোমরা এলিমেন্ট কম্পারিজন বুঝতে পেরেছো, এলিমেন্ট কম্পারিজন কয়টা হয়েছে। এবার আসো হচ্ছে যে আমাদের লিনিয়ার সার্চ। আমরা দেখি যে লিনিয়ার সার্চ অ্যালগরিদমকে আমরা কিভাবে রিকারশন দিয়ে করব। আগে যে লিনিয়ার সার্চটা করছি সেটা ছিল ইটারেটিভ, কারণ ওই লিনিয়ার সার্চে কিন্তু আমি ফর লুপ ব্যবহার করেছি, কিন্তু এখনকার লিনিয়ার সার্চে কিন্তু আমি ফর লুপ ব্যবহার করব না। আমি হচ্ছে যে লক্ষ্য করো ফাংশন নিজে নিজেকে কল করবে, 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 তাহলে সেটাকে বলছে হচ্ছে রিকারশন, রিকারসিভ অ্যালগরিদম। লক্ষ্য করো রিকারসিভ অ্যালগরিদমটা আমি কিভাবে লিখছি, এইখানে লক্ষ্য করো যে বলছি আমি মেইন প্রোগ্রাম লিখছি, আমি সিতে এই কোডটা লিখছি, এই কোডটা আমি সিতে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই মেইনের শুরু, মেইনের শেষ, ইন্টিজার লিনিয়ার, ইন্টিজার এ, ইন্টিজার আই, ইন্টিজার এন, ইন্টিজার কি। তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে স্টার্ট, এখানে হচ্ছে এন্ড, এখানে হচ্ছে স্টার্ট, এখানে হচ্ছে এন্ড, তাহলে এখানে হচ্ছে স্টার্ট, এখানে হচ্ছে এন্ড, তাহলে স্টার্ট এখানে হচ্ছে স্টার্ট এবং এখানে যদি এন্ড হয়, লক্ষ্য আমি কিভাবে করেছি সেটা আমি মেইন থেকে দেখি। এখানে একটা 10 ঘরের একটা অ্যারে নিচ্ছি, সেই অ্যারের মধ্যে হচ্ছে আমাদের ডেটাগুলো থাকবে। 10 ঘরের একটা অ্যারে নিচ্ছি, অ্যারের মধ্যে হচ্ছে আমাদের ডেটাগুলো থাকবে। স্টুডেন্ট দেখো যে এখানে এখানে হচ্ছে যে অ্যারে 10 ঘরের একটা অ্যারে নিছি যার মধ্যে ডাটাগুলো থাকবে, কি নিছি যাকে আমি খুঁজবো, এন মানে হচ্ছে অ্যারের কয়টা ডাটা থাকবে অ্যারেতে সেটা হলো এন, আর একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল নিচ্ছি। নেওয়ার পরে লক্ষ্য করো এখানে হচ্ছে যে আমি বলছি রিড এন ফ্রম কিবোর্ড, রিড কি ফ্রম কিবোর্ড, রিড ডাটা এ ফ্রম কিবোর্ড। তাহলে বলছি এন এর মানকে কিবোর্ড থেকে পড়তে, তারপরে হচ্ছে কির মানকে কিবোর্ড থেকে পড়তে, আর অ্যারের ডাটাগুলা কিবোর্ড থেকে পড়তে। তারপরে বলছি ফ্ল্যাগ ইকুয়াল টু লিনিয়ার, লক্ষ্য আমি লিনিয়ার সার্চকে কল করেছি, এখান থেকে লিনিয়ার সার্চকে কল করেছি, লিনিয়ার নামক একটা ফাংশন এখানে লিখেছি। লিনিয়ার সার্চকে লক্ষ্য করো আমি লিনিয়ার সার্চকে কল করেছি এখান থেকে। এ মানে আমাদের অ্যারেটা, 0 মানে হচ্ছে অ্যারের প্রথম ঘরের ইন্ডেক্স, 0 মানে হচ্ছে প্রথম ঘরের ইন্ডেক্স, যেহেতু আমি সিতে লিখছি কোডটা তাহলে প্রথম ঘরের ইন্ডেক্স হচ্ছে 0। এন মানে হচ্ছে আমার কতগুলো ডাটা আছে সেটা, কি মানে হচ্ছে আমি কাকে খুঁজবো, কি সম্পর্কে তোমরা অলরেডি জানো, আমি অলরেডি বলছি কি মানে হচ্ছে আমি কাকে খুঁজতে চাই। এবার বলছি ফ্ল্যাগের মান যদি 0 হয় তাহলে হচ্ছে নট ফাউন্ড মেসেজ আসবে, আর ফ্ল্যাগের মান যদি 0 না হয় তাহলে হচ্ছে যে ফ্ল্যাগের মান যদি 0 না হয় তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে এখানে ফ্ল্যাগের মান যদি 0 না হয় তাহলে হচ্ছে ফাউন্ড এট ইন্ডেক্স নাম্বার হচ্ছে ফ্ল্যাগ, ফ্ল্যাগের মান যা হবে সেইটা প্রিন্ট করে দিবে। এখানে হচ্ছে ফ্ল্যাগের মান 0 হলে বলছে হচ্ছে ইন্ডেক্স নাম্বার নট ফাউন্ড প্রিন্ট করবে। ফ্ল্যাগের মান কোথা থেকে আসবে, ফ্ল্যাগের মান আসবে এই ফাংশন থেকে। কারণ হচ্ছে ফ্ল্যাগ ইকুয়াল টু আমি লিখছি লিনিয়ার এ মানে তোমার অ্যারেটা, 0 মানে হচ্ছে অ্যারের প্রথম ঘরের ইন্ডেক্স, এন্ড মানে হচ্ছে যে হাউ মেনি এলিমেন্টস ইন দ্য অ্যারে, এন্ড কি মিন্স হুইচ এলিমেন্ট আই ওয়ান্ট টু সার্চ। তাহলে হচ্ছে যে এইখান থেকে আমি লিনিয়ার, এইখান থেকে হচ্ছে যে আমি লিনিয়ার নামক ফাংশনকে হচ্ছে যে আমি লিনিয়ার নামক ফাংশনকে হচ্ছে আমি খুঁজলাম, লিনিয়ার নামক ফাংশনকে আমি খুঁজলাম।
তাহলে লক্ষ্য করো এই যে প্রথম এ কে ধরার জন্য আমি এ কে রেখেছি, এ যেহেতু অ্যারে, এ কে ধরার জন্য এ অ্যারে কে রেখেছি, শূন্য হচ্ছে প্রথমবারের ইন্ডেক্স, ওটাকে ধরার জন্য হচ্ছে আই কে রেখেছি, এন মানে নাম্বার অফ এলিমেন্ট, এন কে ধরার জন্য এন কে রেখেছি, কি কে ধরার জন্য কি কে রেখেছি। এবার লক্ষ্য করো যদি আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন হয় তাহলে কি হবে। আমি তোমাদেরকে কিন্তু অলরেডি বলছি আই যদি এন এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে হচ্ছে পাওয়া যাবে না, এই যে সেটা আমি কিন্তু তোমাদেরকে বলছি এখানে লক্ষ্য করো, এই তোমাদেরকে আমি বলছি লক্ষ্য করো আই এর মান যদি এন এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে নট ফাউন্ড, সেটাই আমি লক্ষ্য করো এখানে বললাম আই এর মান ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন। তুমি বলতে পারো স্যার গ্রেটার দ্যান ইকুয়াল টু দিচ্ছেন কেন, যেহেতু ইন্ডেক্স নাম্বার সি তে 0 থেকে, সি তে যেহেতু ইন্ডেক্স নাম্বার 0 থেকে তাহলে হচ্ছে যে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, তাহলে বলছে হচ্ছে যে রিটার্ন 0। আর যদি এআই আর কি সমান হয় আমি বলছি হচ্ছে রিটার্ন হচ্ছে আই, রিটার্ন হচ্ছে আই, এলস বলছি রিটার্ন, এখানে হচ্ছে লিনিয়ার এ আই প্লাস 1 এন কি, দেখতে পাচ্ছ এটা লিখলাম। এ হচ্ছে এখানে আমি রিকারশন তৈরি করেছি, রিকারশন কিভাবে তৈরি করেছি, তোমার ফাংশনের নাম হচ্ছে লিনিয়ার, এখান থেকে আমি আবার লিনিয়ার কে কল করেছি, প্রথমটা হচ্ছে অ্যারে এ, প্রথমটা হচ্ছে অ্যারে এ, দ্বিতীয়টা হচ্ছে আই, আই কে আই জন্য এখানে রাখছে আই প্লাস 1, এখানে হচ্ছে এন, এখানে হচ্ছে এন, এখানে হচ্ছে কি, এখানে লিখেছি হচ্ছে কি, তাহলে হচ্ছে লক্ষ্য করো কি লিখেছি। তো হচ্ছে যে লক্ষ্য করো এইখানে তোমাকে বুঝালাম অ্যালগরিদমটা এআই সমান যখন কি হয়ে যাবে তখন তুমি জানো যে ফাউন্ড হবে, এআই সমান কি হইলে হচ্ছে ফাউন্ড হয়ে যাওয়ার কথা, রিটার্ন হচ্ছে আই, আমি বলছি এআই সমান যদি কি হয় রিটার্ন আই মানে ফাউন্ড আর কি। আর বলছি যে আমি বলে শেষ করে নেই তারপর তুমি বলো তাহলে হচ্ছে যে সুবিধা হবে, পুরোটা শেষ করে নেই। তারপর রিটার্ন বলছি এখানে হচ্ছে রিকারশন করলাম কিভাবে, কারণ তোমার ফাংশনের নাম হচ্ছে লিনিয়ার, এখান থেকে হচ্ছে আমি লিনিয়ার কে কল করেছি, প্রথমটা এ, প্রথমটা এ, দ্বিতীয়টা আই, দ্বিতীয়টা আই, তৃতীয়টা এন, তৃতীয়টা এন কি কি। তারপরে হচ্ছে যে এইখানে হচ্ছে যে এ লক্ষ্য করো আমি তোমাকে এখন বোঝাচ্ছি যে কি হচ্ছে এইখানে ভিতরে আসলে কি হচ্ছে সেটা বোঝাচ্ছি। প্রথমে এ একটা অ্যারে নিতে হবে 10 ঘরের, এই যে তোমাকে আমি বলছি A10 লিখছি আমি, A10 10 ঘরের একটা অ্যারে নিতে হবে, 10 ঘরের একটা অ্যারে নিচ্ছি। তারপরে তোমাকে বলছিলাম যে এন এর মান কিবোর্ড থেকে পড়তে হবে, এন এর মান আমি কিবোর্ড থেকে পড়লাম, ধরো এন এর মান পড়লাম 5, কিবোর্ড থেকে পড়লাম 5। তারপরে হচ্ছে যে কির মান কিবোর্ড থেকে পড়তে হবে, কির মান কিবোর্ড থেকে পড়ছি 15। তারপরে বলছি হচ্ছে লক্ষ্য করো তোমাকে বলছি যে রিড ডাটা এ ফ্রম কিবোর্ড, বলছি এর এর মধ্যে ডাটা ঢুকাইতে হবে, এর এর মধ্যে আমি 5, যেহেতু এন এর মান 5, 5টা ডাটা ঢুকাইছি, যেহেতু এন এর মান 5, 10, 30, 15, 18, 12, যেহেতু এন এর মান 5 আমি 5টা ডাটা ঢুকাইলাম, ঢুকানো শেষ। এবার ঢুকানোর পরে লক্ষ্য করো আমি কি করছি, বলছি ফ্ল্যাগ ইকুয়াল টু লিনিয়ার এ 0 এন কি, ফ্ল্যাগ এই লাইনের মিনিং কি হবে আমরা দেখি, ফ্ল্যাগ ইকুয়াল টু লিনিয়ার এ 0 এন কি, ওই লাইনের মিনিং কি হবে লক্ষ্য করো, ফ্ল্যাগ ইকুয়াল টু লিনিয়ার এ 0 এন এর জায়গায় আছে 5, কারণ তোমার এন এর মান তুমি কিবোর্ড থেকে 5 দিয়েছো 5 আর কির মান দিয়েছো 15, তাহলে এই লাইনের মিনিং আমি বের করলাম, ফ্ল্যাগ ইকুয়াল টু লিনিয়ার এ 0 এন 5 এ 0 এন কি, তাহলে সেই মান হলো আমরা এখানে বের করলাম। বের করার পরে কি হলো, বের করার পরে যদি হয় তাহলে বের করার পরে হচ্ছে যে এইখানে বের করার পরে এইখানে কি হলো, বের করার পরে ইফ আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, প্রথম আসো আমার কিন্তু এই জায়গা থেকে আমি কল করলাম লিনিয়ার ফাংশনকে কল করলাম, এ এর কাছে চলে আসলো 0 চলে আসলো আই এর কাছে, এন চলে আসলো এন এর কাছে, কির মান 15 চলে আসলো 15 এর কাছে, সেটা আমি লিখলাম এখানে। লিখার পরে লক্ষ্য করো সে প্রথমে চেক করবে প্রথম কন্ডিশনটা, যে প্রথম কন্ডিশনটা চেক করবে আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, তাহলে হচ্ছে যে আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, এটা হলো কিনা, আই এর মান হচ্ছে 0, আই এর মান হচ্ছে 0, এন এর মান হচ্ছে 5, কন্ডিশন হচ্ছে ফলস, কন্ডিশন হচ্ছে ফলস, আওয়ার হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ফলস।
এবার হচ্ছে ফার্স্ট কন্ডিশন যদি ফলস হয়, এবার হচ্ছে সেকেন্ড কন্ডিশন আমরা দেখি। সেকেন্ড কন্ডিশন ইফ a0 ইকুয়াল টু কি, এখানে লেখা আছে a0 ইকুয়াল টু কি, আমাদের হচ্ছে যে কির মান হচ্ছে 15, তাহলে a0 যেহেতু i এর মান 0, এখানে লেখা আছে ai সমান কি, তাহলে হচ্ছে যে a0 সমান যেহেতু i এর মান তোমার 0, a0 সমান 15, এটাও ফলস। এটাও ফলস যদি হয় তাহলে সে যাবে রিটার্ন এলসে যাবে, এলসে লেখা আছে রিটার্ন লিনিয়ার এ i প্লাস 1 এন্ড কি, এটা লেখা আছে। তাহলে ওটার মানে কি হবে সেটা দেখো, রিটার্ন লিনিয়ার এ কমা i প্লাস 1 আছে, লক্ষ্য করো এখানে আছে i প্লাস 1, যেহেতু i এর মান তোমার আছে 0, তোমার i এর মান আছে 0, লক্ষ্য করো i এর মান আছে 0, এই যে তোমার i এর মান 0, তাহলে i প্লাস 1 করলে হবে 1, তারপরে আছে হচ্ছে n, তারপরে আছে হচ্ছে n, n এর মান হচ্ছে তোমার 5, যেহেতু 5টা এলিমেন্ট আছে 1 2 3 4 5, n এর মান হচ্ছে 5, তারপর আছে কি, তারপর আছে কি, কির মান হচ্ছে তোমার 15, কির মান হচ্ছে 15। তাহলে হচ্ছে যে এ, এখানে লক্ষ্য করো এখানে হচ্ছে যে লিনিয়ার এ আই এন কি, এখানে হচ্ছে যে আমরা এ আই এন কি, আমরা হচ্ছে যে সব যে ডাটাগুলো এলস এর মধ্যে লক্ষ্য করো আমি যে লিখেছি এলস এর মধ্যে রিটার্ন, এটা হলো এইখানে লক্ষ্য করো যেহেতু রিকার্সিভ অ্যালগরিদম, এইখান থেকে আবার নিজেরে কল করবে, লক্ষ্য করো এইখানে আসার সাথে সাথে আমার মাউসের পয়েন্টারে দিয়ে তাকাও, এইখানে আসার সাথে সাথে ঘুরে আবার এখানে চলে আসবে সে। এই যে লক্ষ্য করো তোমার ফাংশনের নাম লিনিয়ার, এইখান থেকে তুমি লিনিয়ারকে আবার কল করেছো, এখান থেকে ঘুরে তাহলে সে আবার এখানে চলে আসবে, চলে আসলে প্রথমটা ধরবে, প্রথমটাকে i প্লাস 1 এর মানকে ধরবে হচ্ছে i, n এর মানকে ধরবে n, কির মানকে ধরবে কি। তাহলে আমাদের কে কাকে ধরলো, প্রথমটা এ কে ধরলো, প্রথমটাকে ধরবে হচ্ছে i, দ্বিতীয়টাকে ধরবে n, তৃতীয়টাকে ধরবে কি। দেখতে পাচ্ছ ঘুরে যখন চলে আসবে, এখান থেকে ঘুরে যখন এখানে চলে আসবে, প্রথমটাকে ধরবে প্রথমটা, দ্বিতীয়টাকে ধরবে দ্বিতীয়টা, তৃতীয়টাকে ধরবে তৃতীয়টা, চতুর্থটাকে ধরবে চতুর্থটা। ধরলে কি হলো, দেখতে পাচ্ছ i এর মান চেঞ্জ হয়ে গেছে, i এর মান 1, n এর মান 5, কির মান 15, আর এ আরে এটা দিয়ে আবার ডুববে সে, আবার ডুববে নতুন মান নিয়ে, আবার কন্ডিশনটা চেক করবে, দ্বিতীয় কন্ডিশন চেক করবে, না হলে রিকার্সিভ স্টেটমেন্টে যাবে। আবার লক্ষ্য করো সে প্রথম কন্ডিশনটা চেক করলো, ইফ i is greater than n, i এর মান যেহেতু 1, n এর মান 5, প্রথম কন্ডিশন ফলস, তাহলে হচ্ছে যে এরপরে হচ্ছে যে এ আই ইকুয়াল টু কি, এ আই ইকুয়াল টু কি, এ আই ইকুয়াল টু হচ্ছে এ আই, i এর মান যেহেতু 1, তাহলে a1 ইকুয়াল টু হচ্ছে কি, কির মান হচ্ছে 15। তাহলে a1 ঘরে কত আছে লক্ষ্য করো, a1 ঘরে আছে তোমার 30, a1 ঘরে আছে 30, তাহলে 30 সমান 15, এই কন্ডিশন আবারও ফলস, এই কন্ডিশন আবারও ফলস। লক্ষ্য করো ফলস যদি হয় তাহলে প্রথম কন্ডিশনটা ফলস হলো, দ্বিতীয় কন্ডিশন ফলস হলো, তাহলে সে যাবে হচ্ছে রিটার্নে। রিটার্নে লেখা আছে লিনিয়ার এ আই প্লাস 1 এন্ড কি, তাহলে কত হলো তোমার এখানে হচ্ছে এ আই প্লাস 1, i এর আগের মান ছিল 1, তাহলে i প্লাস 1 এর মান হচ্ছে 2, তবে n এর মান আগেরটাই আছে, কির মান 15, এটা আগেরটাই আছে। লক্ষ্য করো এইখানে আসার পরে সে আবার নিজেকে আবারও কল করবে, আবার কল করে লক্ষ্য করো এখানে চলে যাবে, আবার কল করে এখানে চলে যাবে, প্রথমটাকে ধরবে, দ্বিতীয়টা ধরবে, তৃতীয়টাকে তৃতীয়টা ধরবে, চতুর্থটা ধরবে। দেখতে পাচ্ছ তাহলে নতুন আগে একে ধরবে, দ্বিতীয়টাকে আই ধরবে, তৃতীয়টাকে এন ধরবে, চতুর্থটাকে কি ধরলো, ধরে আবার ডুববে। লক্ষ্য করো নতুন ভ্যালু নিয়ে আবার ডুববে, আবার ঢুকলে সে চেক করবে ai is greater than n কিনা, ai is greater than equal to n কিনা, এটা আবার চেক করবে। তোমার এখন দেখো নতুন i এর মান কত, নতুন i এর মান 2, তাহলে i is greater than n কিনা সে চেক করবে, 2 is greater than equal to 5, এটা হলো ফলস। এটা ফলস যদি হয় লক্ষ্য করো সে ডুববে হচ্ছে এই জায়গাতে, এইখানে আসবে, লক্ষ্য করো এখানে এসে সে চেক করবে ai আর কি সমান কিনা। লক্ষ্য করো ai, i এর মান হচ্ছে তোমার 2, তাহলে a2 সমান কি কিনা, কির মান হচ্ছে তোমার 15, কির মান 15,
A2 এর ঘরে কত আছে দেখো, A2 ঘরে আছে 15, তাহলে 15 সমান 15 হয়ে গেছে। 15 সমান 15 হয়ে গেছে, লক্ষ্য করো যখনই 15 সমান 15 হয়ে যাবে কন্ডিশন কিন্তু ট্রু। কন্ডিশন যদি ট্রু হয়, লক্ষ্য করো কন্ডিশনটা ট্রু হলো, এই কন্ডিশনটা সত্য হয়ে গেছে। এই কন্ডিশন সত্য হলে আমি কি লিখছি, রিটার্ন আই। আমি লিখছি রিটার্ন আই। এই কন্ডিশনটা লক্ষ্য করো সত্য হয়ে গেছে, বলছি রিটার্ন আই। তাহলে বলছি রিটার্ন আই, রিটার্ন টু। রিটার্ন টু বলছি রিটার্ন করো 2 কে, রিটার্ন করো 2 কে, অর্থাৎ রিটার্ন করো আই কে। রিটার্ন আই, আই এর মান যেহেতু 2, তাহলে রিটার্ন করো 2 কে। এই 2 চলে যাবে, লক্ষ্য করো যেখান থেকে এসেছিল সেখানে। রিটার্ন ভ্যালুটা মনে রাখবা, যেখান থেকে আসছিল সেখানে চলে যাবে। রিটার্ন 2 করলে এই 2টা চলে যাবে হচ্ছে আগের লাইনে। আগের লাইনে চলে গেল, তাহলে রিটার্ন আবারও 2, রিটার্ন 2, লক্ষ্য করো রিটার্ন 2। এই 2 আবার চলে যাবে আগের লাইনে, এখানে চলে আসবে, তাহলে রিটার্ন 2, রিটার্ন 2। এই 2 চলে যাবে আগের লাইনে, এখানে 2, তাহলে ফ্ল্যাগ ইকুয়াল টু কত হয়ে গেছে লক্ষ্য করো, যদি এখান থেকে 2 রিটার্ন করে এখানে যায়, ফ্ল্যাগ ইকুয়াল টু হয়ে গেছে 2, ফ্ল্যাগ ইকুয়াল টু 2 হয়ে গেছে। লক্ষ্য করো ফ্ল্যাগের মান 2 হয়ে গেছে। ফ্ল্যাগের মান 2 হয়ে গেলে কি হবে, বলছি মেইন ফাংশনে চলে গেছে সে। ফ্ল্যাগের মান 2, এটা হচ্ছে মেইন ফাংশনের মধ্যে। তাহলে হচ্ছে ফ্ল্যাগের মান যদি 2 হয় মেইন ফাংশনের মধ্যে, তাহলে তুমি দেখো ফ্ল্যাগের মান যদি 2 হয় তাহলে ইফে ঢুকবে না এলসে ঢুকবে, এলসে ঢুকবে, কারণ ফ্ল্যাগের মান যেহেতু 2 হয়ে গেছে, তাহলে হচ্ছে ইফে ঢুকবে না এলসে ঢুকবে। এলস এর মধ্যে আমি কি লিখছি, ফাউন্ড এট ইন্ডেক্স নাম্বার ফ্ল্যাগ। তাহলে বলছি হচ্ছে কি প্রিন্ট হবে, বলছি ফাউন্ড এট ইন্ডেক্স নাম্বার ফ্ল্যাগ। ফ্ল্যাগের মান যেহেতু তোমার 2, ফ্ল্যাগ ইকুয়াল টু যেহেতু 2, তাহলে আসবে ফাউন্ড এট ইন্ডেক্স 2। তাহলে বলছে পাওয়া গেছে ইন্ডেক্স নাম্বার 2 তে পাওয়া গেছে। তোমার লক্ষ্য কির মান 15 ছিল, কির মান 15 ছিল, তুমি কোন 15কে কোন ঘরে পেয়েছো, 2 নাম্বার ইন্ডেক্সে পেয়েছো। সেটাই 2 নাম্বার ইন্ডেক্স। বলতে ফাউন্ড এট ইন্ডেক্স নাম্বার 2, ফাউন্ড এট ইন্ডেক্স নাম্বার 2, যে বলছে 2 নাম্বার ইন্ডেক্সে পাওয়া গেছে। এই তো, বলো কারো কোনো সমস্যা থাকলে এবার বলতে পারো। বলো। স্যার এখানে যদি 0তম ইন্ডেক্সে ডাটাটা পাওয়া যায় সেক্ষেত্রে তো ফ্ল্যাগের মানটা 0 হবে, তাই না? হ্যাঁ, ফ্ল্যাগের মান 0 আসবে। স্যার মেইন ফাংশনে যেটা লেখা আছে যে ফ্ল্যাগের মান 0 হইলে আবার নট ফাউন্ড প্রিন্ট হবে। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছে। তাহলে তুমি এটা এক কাজ করবা, ও ভালো প্রশ্ন করছে যে স্যার এখানে, তাহলে এখানে তুমি করবা কি, ও কিন্তু খুবই ভালো প্রশ্ন করছে স্যার যে এটা, তাহলে তুমি এখানে চেঞ্জ করবা, এইখানে -1, এখানে -1 দিয়ে দিবা। সবাই ভালো করে শোনো কি বলছি, ওর কিন্তু কথা কিন্তু যুক্তি আছে আর কি। ওর কথা হচ্ছে স্যার আপনি তো ইন্ডেক্স নাম্বার এখানে 0 থেকে লিখছেন, তো 0 থেকে ইন্ডেক্স নাম্বার যদি 0 থেকে লিখেন, তাহলে যদি 0 নাম্বার ঘরে ডাটা থাকে তাহলে তো সমস্যা হবে। সেজন্য বলছি এইখানে লিখে দিবা। তোমরা তাহলে চেঞ্জ করে নাও, আমি বলছি এখানে লেখো ইফ আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, রিটার্ন -1। লিখে নাও যে রিটার্ন -1। ইফ আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, রিটার্ন -1। এই জিরোর জায়গাতে লেখো -1। এই যে এইখানে, এই যে আমার মাউসের নিচে লেখো -1, রিটার্ন -1। আর এইখানে লিখে দাও ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1। এখানে লেখো ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1, ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1, printf not found। এটা তো ঠিকই আছে। এখানে লেখা শুধু ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1, ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1 এটা করে দাও। আর এইখানে লেখো ইফ আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, রিটার্ন হচ্ছে -1, রিটার্ন হচ্ছে -1, রিটার্ন হচ্ছে -1। তাহলে হচ্ছে রিটার্ন হচ্ছে -1। স্যার এটা কেন করব? ওই যে ও কি বলছে তুমি বোঝো নাই, ওর কথা বোঝো নাই, ও কি বলছে, না স্যার ঠিক। ও এই যে ছেলের মেয়েরা তোমরা চিন্তা করো না কেন, ও চিন্তা করতে পারলে তুমি পারবে না কেন, চিন্তা করবা। অবশ্যই স্যার যে যদি ধরেন যে আপনি 15কে খুঁজতেছেন, 15 যদি প্রথম ঘরেই থাকে তাহলে কি হবে? ও আচ্ছা স্যার, ইয়েস। হ্যাঁ, 15 যদি প্রথম ঘরে থাকে তাহলে ফ্ল্যাগের মান কত হবে? 0 0 হবে। তাহলে ফ্ল্যাগের মান যদি 0 হয় তাহলে তো ফ্ল্যাগের মান যদি 0 হয় তাহলে তো আমার আসবে নট ফাউন্ড, ভুল আসবে না? জি আমার তো স্যার, নট ফাউন্ড Yes, আসবে। sir. ওই কারণেই স্যার -1 করা হয়েছে। এখানে বলছি ফ্ল্যাগ ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1, এখানে লিখবা, আর এখানে লিখবা ইফ আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, রিটার্ন -1, ইফ আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, রিটার্ন -1। বুঝছো না বুঝো নাই? এখানে কিন্তু রিকারশন ট্রি একে দেখা যাচ্ছে বুঝছি। কিন্তু
এই রিকার্শনটি কিন্তু আঁকা পরীক্ষাতে দিব কিন্তু, সুতরাং হচ্ছে যে বি কেয়ারফুল, সুতরাং হচ্ছে যে এগুলা কিন্তু পারতে হবে। আর তুমি না বুঝলে কিন্তু এই কোড, এই লজিক না বুঝলে, এখানকার লজিক না বুঝলে কিন্তু তুমি এই রিকার্শনটি রাখতে পারবে না। এবার আসো রিকার্সিভ বাইনারি সার্চ ট্রি। এবার আসো রিকার্সিভ বাইনারি সার্চ ট্রি, এটা দ্রুত আমি বলে ফেলি। এইখানের লজিক আগের মতোই, ও যেটা বলছে ওটাই করবা। ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1 এটা করে নিবা। ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1 প্রিন্টএফ নট ফাউন্ড, এটা কিন্তু প্রথম চেঞ্জটা করে নিবা। ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1, ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1 নট ফাউন্ড করে নিবা। ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1, এখানে 0 জায়গায় লিখবা -1, ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1 এটা করে নিবা। এই এটা করে নিবা। আর ইফ লো ইজ গ্রেটার দ্যান হাই, এখানে লিখবা রিটার্ন -1, এখানে ঠিক করে নিবা। ইফ লো ইজ গ্রেটার দ্যান হাই, রিটার্ন হচ্ছে -1, ইফ লো ইজ গ্রেটার দ্যান হাই, রিটার্ন হচ্ছে -1। এই রিটার্ন 0 জায়গায় লিখবা রিটার্ন -1, রিটার্ন হচ্ছে -1। ইফ লো ইজ গ্রেটার দ্যান হাই, রিটার্ন হচ্ছে -1। এবার অ্যালগরিদমটা আমি একবার বলি এবং হচ্ছে যে রিকার্সিভ ট্রিটা একবার বলে দিই। প্রথম অংশটুকু আগের মতোই আছে, আমি আর বললাম না। এখানে আছে হচ্ছে ফ্ল্যাগ ইকুয়াল টু বাইনারি। এবার যেহেতু বাইনারি সার্চ, তাহলে বাইনারি অ্যারে এ 0 নাম্বার 0 না, যেহেতু আমি সি তে কোড লিখতেছি তাহলে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু, ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু। আর তাহলে লো এর মান হচ্ছে 0, লক্ষ্য করো লো এর মান 0, যেহেতু সি তে ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু, এই জন্য লো এর মান 0। আর সি তে যেহেতু ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু, তাহলে হাই এর মান কত হবে? হাই এর মান কিন্তু n হবে না, হাই এর মান হবে হচ্ছে n-1, কারণ 10টা ডাটা যদি থাকে, তুমি চিন্তা করো তোমার যদি 10টা ডাটা থাকে, তাহলে প্রথম ঘরের ইন্ডেক্স নাম্বার যদি 0 হয়, লাস্ট ঘরের ইন্ডেক্স নাম্বার কত? 10টা ডাটা যদি 9 হ্যাঁ 9 9, তাহলে n-1, কারণ n এর মান হচ্ছে 10 কিন্তু লাস্ট ঘরের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 9, তাহলে প্রথম ঘরের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 আর লাস্টের ঘরের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 9, তাহলে হচ্ছে 0 আর লাস্টের ঘরের ইন্ডেক্স নাম্বার যেহেতু 9, তাহলে হচ্ছে যে 10 - 1 মানে হচ্ছে 9। তাহলে প্রথম ঘরের ইন্ডেক্স নাম্বার 0 আর লাস্টের ঘরের ইন্ডেক্স নাম্বার হচ্ছে n-1 বলছি, যে 10টা ডাটা হয় তাহলে 10 - 1 মানে হচ্ছে 9। তাহলে হচ্ছে প্রথম ঘরের ইন্ডেক্স নাম্বার 0, লাস্টের ঘরে যদি 10টা ডাটা হয়, লাস্টের ঘরের ইন্ডেক্স নাম্বার হবে 9। তাহলে হচ্ছে লক্ষ্য করো, আর এখানে বলছি ই ফ্ল্যাগ ইকুয়াল টু 0 জায়গায় লিখবা -1, ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1 তাহলে হচ্ছে নট ফাউন্ড, এলস বলছি প্রিন্টে ফাউন্ড এট ইন্ডেক্স নাম্বার ফ্ল্যাগ। যেহেতু আমাদের এখানে হচ্ছে লক্ষ্য করো কি কি প্যারামিটার পাস করছি, বাইনারি, আমাদের ফাংশনের নাম হচ্ছে বাইনারি, বাইনারি লিখলাম, এ কে লিখলাম 0 কে ধরবে হচ্ছে লো, প্রথমটা হচ্ছে 0, লক্ষ্য 0 মানে হচ্ছে যে index number, lowest index number that I have assigned by low, so 0 will be assigned to low, n-1 will be assigned to high, and key will be assigned to key। তাহলে হচ্ছে যে লক্ষ্য করো, আমার যদি আমি হচ্ছে যে এ কে এর মধ্যে এ একটা অ্যারে, এ একটা অ্যারে, 0 হচ্ছে একটা লোয়েস্ট ইন্ডেক্স নাম্বার এই জন্য লো, n-1 হচ্ছে হাইয়েস্ট ইন্ডেক্স নাম্বার এই জন্য হচ্ছে হাই, তারপর হচ্ছে কি কে রাখলাম। তোমাদেরকে আগেই আমি বলছি বাইনারি সার্চ করানোর সময়, লোর মান যদি হাইয়ের মানের চেয়ে বড় হয়ে যায় তাহলে নট ফাউন্ড, লোর মান যদি হাইয়ের মানের চেয়ে বড় হয়ে যায় নট ফাউন্ড, তাহলে লিখছি ইফ লো ইজ গ্রেটার দ্যান হাই, ইন দ্যাট কেস নট ফাউন্ড। তাহলে এখানে হচ্ছে রিটার্ন -1, হচ্ছে রিটার্ন -1, ইফ লো ইজ গ্রেটার দ্যান হাই, এখানে বলছে হচ্ছে রিটার্ন -1, রিটার্ন -1, এটা তোমার হচ্ছে রিটার্ন -1 হবে, রিটার্ন হবে -1, এখানে 0 আমি লিখছি, এটা না লিখে লিখবা -1, ইফ লো ইজ গ্রেটার দ্যান হাই, রিটার্ন হচ্ছে -1, এটা লিখবা। তাহলে হচ্ছে যে লো ইজ গ্রেটার দ্যান হাই মানে কি নট ফাউন্ড, সেটাই লক্ষ্য করা, ই ফ্ল্যাগ ইকুয়াল টু -1 নট ফাউন্ড। সুতরাং হচ্ছে যে আমি এখানে বললাম লোর মান যদি হাইয়ের মানের চেয়ে বেশি হয় তাহলে রিটার্ন হচ্ছে -1, আর মাইনাস ফ্ল্যাগের মান -1 হলে কি হবে, আমি বলছি নট ফাউন্ড। তারপরে বলছি হচ্ছে লক্ষ্য করো তুমি কি কি কাজ করো, প্রথমে মিড ক্যালকুলেশন করো, মিড সমান হচ্ছে লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, এটা ক্যালকুলেশন করো, তাহলে মিড ইকুয়াল টু লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। তারপরে ইফ এ মিড ইকুয়াল টু কি, এটা হচ্ছে যে ফাউন্ডের ক্ষেত্রে, ফাউন্ডের ক্ষেত্রে তোমার মনে আছে নিশ্চয়ই আমরা কি করেছি, ফাউন্ডের ক্ষেত্রে কি হয়েছে, ফাউন্ডের ক্ষেত্রে কি হয়েছে তোমার মধ্যে মনে আছে, ফাউন্ডের ক্ষেত্রে বলো,
ফাউন্ডের ক্ষেত্রে কি হয়েছে বলো? ফাউন্ডের ক্ষেত্রে কি এর সাথে যদি মিড ভ্যালুটা মিলে যায় তাহলে এটা ফাউন্ড হচ্ছে যে ফাউন্ডের ক্ষেত্রে কি হয়েছে বলো? এই যে ইফ এ মিড ইকুয়াল টু কি, তাহলে বলছি ফাউন্ড, তাই না? ফাউন্ড বলছি তোমাদেরকে, বলছি এ মিড আর কি যদি সমান হয়ে যায় তাহলে ফাউন্ড, সেটাই বলছি। লক্ষ্য করে বলছি এ মিড আর কি যদি সমান হয়ে যায় রিটার্ন হচ্ছে মিড, মানে পাওয়া গেছে, তার মানে পাওয়া গেছে। এবার আসো যে যদি আসো প্রথম কন্ডিশনটা সত্য হয়, এলসি এ মিড ইজ গ্রেটার দ্যান কি হয়, এই কথা সত্য হয়, তাহলে বলছি হাইয়ের মানকে তোমার চেঞ্জ করতে হবে। হাইয়ের মান কিভাবে চেঞ্জ করব? মিড মাইনাস ওয়ান দিয়ে। হাই সমান হবে মিড মাইনাস ওয়ান, তাহলে হাই সমান মিড মাইনাস ওয়ান। লক্ষ্য করো হাইয়ের জায়গাতে লো লিখছি আমি, কিন্তু হাইয়ের জায়গাতে লিখছি মিড মাইনাস ওয়ান। হাইয়ের জায়গাতে প্রথমটা হচ্ছে অ্যারে, তারপরটা হচ্ছে লো, হাইয়ের জায়গাতে লিখছি হচ্ছে মিড মাইনাস ওয়ান, হাইয়ের জায়গাতে মিড মাইনাস ওয়ান। লক্ষ্য আমি এখানে রিকার্শন তৈরি করছি। কিভাবে রিকার্শন তৈরি করছি? আমার ফাংশনের নাম বাইনারি, এখান থেকে আমি বাইনারিকে আবার কল করেছি। শুধু হাইয়ের জায়গাতে লিখছি মিড মাইনাস ওয়ান। কেন মিড মাইনাস ওয়ান লিখছি তুমি দেখো, এলস ইফ এ মিড ইজ গ্রেটার দ্যান কি, হাই ইকুয়াল টু মিড মাইনাস ওয়ান, হাই ইকুয়াল টু মিড মাইনাস ওয়ান, তাহলে হাইয়ের জায়গাতে হচ্ছে মিড মাইনাস ওয়ান। তারপর হচ্ছে এলস, তারপর হচ্ছে এলস, এলস এর জায়গায় যদি হয়, এলস হচ্ছে যে লো সমান মিড প্লাস ওয়ান, এল সমান হচ্ছে লো ইকুয়াল টু মিড প্লাস ওয়ান। হাউ আই হ্যাভ রিটেন দ্যাট পজিশন, এলস রিটার্ন, এখানে আবার রিকার্শন করছি বাইনারি এ, লোজ জায়গাতে লক্ষ্য করো, লোজ জায়গাতে লিখছি মিড প্লাস ওয়ান, লোজ জায়গাতে লিখছি মিড প্লাস ওয়ান, আর হাই, হাই ঠিকই আছে, কি ঠিকই আছে, শুধু লোজ জায়গাতে চেঞ্জ করছি। লোজ জায়গাতে কি লিখছি? মিড প্লাস ওয়ান। কেন লিখছি? কারণ লক্ষ্য করো লো সমান মিড প্লাস ওয়ান হবে, লো সমান হবে তোমার মিড প্লাস ওয়ান, লো সমান তোমার মিড প্লাস ওয়ান হবে, সেজন্য লিখছি লো সমান হবে হচ্ছে মিড প্লাস ওয়ান। তোমরা কি এটা বুঝতে পেরেছো? অ্যালগরিদমটা বুঝতে পেরেছো না বুঝো নাই? কিছুটা বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার মিড ক্যালকুলেশন করলাম, এ মিড আর কি সমান কিনা, বুঝতে পারছি স্যার। হ্যাঁ এ মিড আর কি সমান কিনা, সমান হলে বলছি রিটার্ন মিড, তার মানে পাওয়া গেছে। বলছি এলস ইফ এ মিড যদি ইজ গ্রেটার দ্যান কি হয়, সেক্ষেত্রে আমরা জানি হাই চেঞ্জ করতে হয়। কিভাবে চেঞ্জ করতে হয়? হাই ভ্যালু উইল বি রিপ্লেসড বাই মিড মাইনাস ওয়ান, দ্যাট আই হ্যাভ রিটেন হিয়ার। এন্ড এলস যদি হয়, আমরা জানি লো চেঞ্জ করতে হয়, লো সমান মিড প্লাস ওয়ান করতে হয়। আমি এই যে লক্ষ্য করো লোড জায়গাতে লিখছি মিড প্লাস ওয়ান। এখানে তোমার ফাংশনের নাম বাইনারি, এখানে আমি রিকার্শন তৈরি করার জন্য বাইনারিকে আবার কল করেছি। তোমার ফাংশনের নাম বাইনারি, এখানে রিকার্শন তৈরি করার জন্য আবার বাইনারিকে কল করেছি এখান থেকে। এবার আসো আমি তোমাদেরকে ডাটা দিয়ে সংক্ষেপে বলে ফেলি, খুব দ্রুত বলে ফেলতে পারবো, কারণ হচ্ছে যে আমি তাড়াতাড়ি ফাউন্ড করার ব্যবস্থা করছি আর কি। লক্ষ্য করো এখানে প্রথম বলছি আগের মতো একটা অ্যারে নিতে হবে, 10 ঘরের একটা অ্যারে নিতে হবে। বলছি A10 নিতে হবে, 10 ঘরের একটা অ্যারে, 10 ঘরের একটা অ্যারে নিতে হবে, নিলাম। তারপর বলছি n এর মান কিবোর্ড থেকে পড়তে হবে, তারপরে n এর মান কিবোর্ড থেকে পড়তে হবে, n এর মান 5 পড়লাম কিবোর্ড থেকে, n এর মান কিবোর্ড থেকে 5 পড়তে হবে। তারপর বলছি অ্যারেতে ডাটা ঢুকাইতে হবে, অ্যারেতে বলছি ডাটা ঢুকাইতে হবে, অ্যারেতে ডাটা ঢুকাইলাম, যেহেতু n এর মান 5টা ডাটা ঢুকাইলাম। যেহেতু বাইনারি সার্চ, ডাটাগুলো কিন্তু সাজানো থাকতে হবে, যেহেতু বাইনারি সার্চ, ডাটাগুলো সাজানো থাকতে হবে। তোমাদেরকে আমি বলছি 10, 20, 30, 40, 50, যেহেতু বাইনারি সার্চ, ডাটাগুলো সাজানো থাকতে হবে। লক্ষ্য করো লিনিয়ার সার্চের ক্ষেত্রে কিন্তু আমরা ডাটাগুলো এলোমেলো দিচ্ছি, লিনিয়ার সার্চের ক্ষেত্রে ডাটাগুলো এলোমেলো দিচ্ছি, সমস্যা হয় না। কিন্তু বাইনারি সার্চের ক্ষেত্রে তোমাকে বলছি ডাটাগুলো কিন্তু সাজানো দিবা, 10, 20, 30, 40, 50 বাইনারি সার্চের ক্ষেত্রে সাজানো ডাটা দিবা, দিলাম। এবার বলছে হচ্ছে যে কির মান কিবোর্ড থেকে পড়তে হবে, কির মান বলছি কিবোর্ড থেকে পড়তে হবে, কির মান আমরা কিবোর্ড থেকে পড়লাম 40, কির মান 40 পড়লাম। লক্ষ্য করো কির মান পড়লাম হচ্ছে 40 কিবোর্ড থেকে। তারপরে লক্ষ্য করো মেইন থেকে আমি বাইনারিকে কল করেছি, তাহলে এই লাইনের মিনিং কি হবে? ফ্ল্যাগ ইকুয়াল টু বাইনারি A0 n-1, যেহেতু তুমি 5 দিছো, n এর মান 5 দিছো, তাহলে 5 বিয়োগ 1 মানে 4, তাহলে হলো 4 কমা কির মান হচ্ছে 40, সেটাই আমি লিখছি। লক্ষ্য করো A0, তারপর হচ্ছে যে এখানে n-1 ছিল, যেহেতু n এর মান হচ্ছে তোমার 5 বিয়োগ 1 মানে হচ্ছে 4, তার মানে হচ্ছে কির মান হচ্ছে 40, অর্থাৎ তুমি 40 কে খুঁজতে চাও। তাহলে লক্ষ্য করো এবার
সে কোথায় আসবে আমরা দেখি। এবার সে কোথায় আসবে, সে প্রথমে চেক করবে ইফ লো ইজ গ্রেটার দেন হাই, ইফ লো ইজ গ্রেটার দেন হাই, লো ইজ গ্রেটার দেন হাই কিনা এটা চেক করবে। লক্ষ্য করো লো ইজ গ্রেটার দেন হাই কিনা এটা সে চেক করবে। লোর মান হচ্ছে তোমার যে লক্ষ্য করো লোর মান তোমার 0, হাইয়ের মান হচ্ছে 4, কন্ডিশন হচ্ছে ফলস। কন্ডিশন যদি ফলস হয় তাহলে বলছে মিড ক্যালকুলেশন করো, মিড ক্যালকুলেশন, সে মিড ক্যালকুলেশন করবে লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। সিতে কিন্তু ফ্লোর দেওয়া দরকার নাই, কারণ সিতে অটোমেটিক ফ্লোর হয়ে যায়। আমি আবার বলছি অ্যালগরিদমে কিন্তু একটা ফ্লোর ছিল, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু হচ্ছে যে ফ্লোর দেওয়া দরকার নাই, কারণ অটোমেটিক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দশমিকের পরের অংশ অটোমেটিক কেটে দেয়। অর্থাৎ হলো 5 কে 2 দিয়ে ভাগ করলে বলো দেখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিতে কত হবে? 5 কে যদি আমি 2 হবে, 5 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 2.5 হবে না, কিন্তু আসবে 2, কারণ 5 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 আসবে, অর্থাৎ ফ্লোর অটোমেটিক হয়ে যায় সিতে। তাহলে হচ্ছে লক্ষ্য করো তোমার আমাদের এখানে আছে মিড ইকুয়াল টু লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, তাহলে লোর মান তোমার 0, হাইয়ের মান 4, তাহলে আসছে মিডের মান 2। তাহলে 2 হওয়ার পরে সে চেক করবে প্রথম কন্ডিশনটা সত্য কিনা। ইফ এ মিড, মিডের মান হচ্ছে, মিডের মান কত আছে, মিডের মান আছে 2, তাহলে হচ্ছে A2 সমান হচ্ছে যে A2 সমান হচ্ছে যে কি কিনা, কির মান হচ্ছে তুমি খুঁজতেছো 40 কিনা, এই কন্ডিশন ফলস। এই কন্ডিশন যদি ফলস হয় লক্ষ্য করো সে যাবে হচ্ছে এলসিফে, এলসিফে গিয়ে দেখবে যে এ মিড ইজ গ্রেটার দ্যান কি কিনা, এই কন্ডিশন অফ ফলস, কারণ এ মিড যেহেতু তোমার মিডের মান হচ্ছে তোমার 2, তাহলে A2 গড়ে কত আছে তোমার 30 ইজ গ্রেটার দ্যান 40 কিনা, এটাও ফলস। সেকেন্ড কন্ডিশন, এই কন্ডিশনটাও ফলস হয়ে গেছে, এটা ফলস হয়ে তাহলে সে এলসে আসবে। এলসে কি লেখা আছে পড়ো, রিটার্ন বাইনারি এ মিড প্লাস 1 হাই কি। এই পুরো লাইনটার মানে কি হবে সেটা আমি দেখছি। দেখো বাইনারি রিটার্ন বাইনারি এ লোর মান হচ্ছে লক্ষ্য করো এখানে আছে কি আছে লক্ষ্য করো, এখানে আছে হচ্ছে যে মিড প্লাস 1, তো মিডের মান তোমার কত ছিল, মিডের মান ছিল 2, তাহলে 2 প্লাস 1 মানে হচ্ছে 3, 2 প্লাস 1 মানে হচ্ছে 3, কমা হচ্ছে হাই, হাইয়ের মান হচ্ছে লক্ষ্য করো হাইয়ের মান তোমার ছিল 4, হাইয়ের মান ছিল 4, হাইয়ের মান হচ্ছে 4, তারপর হচ্ছে কির মান ছিল তোমার 40, কির মান 40। এইখানে আসার সাথে সাথে লক্ষ্য করো এখান থেকে তুমি কাকে কল করেছো, তুমি বাইনারিকে কল করেছো, লক্ষ্য করো বাইনারিকে কল করেছো, এখান থেকে তুমি বাইনারিকে কল করছো, এখান থেকে কল করলে সে নিজেকে আবার ডাকবে। এই জন্যই কিন্তু এই অ্যালগরিদম নাম হচ্ছে রিকার্সিভ অ্যালগরিদম। এখান থেকে সে নিজেকে আবার ডাকবে। লক্ষ্য করো এই যে তার নিজের নাম বাইনারি, সে তার ভিতরে বসে, লক্ষ্য করো তার ভিতরে বসে বাইনারিকে ডাকতেছে, সে নিজেকে বলতেছে ভাই আসো কাজটা করার জন্য আসো, সে নিজেকে ডাকতেছে। এখানে থেকে আবার ঘুরে এখানে চলে আসবে, এখান থেকে ঘুরে আবার এখানে চলে আসবে, তাহলে কি হবে, এ কে ধরবে এ, মিড প্লাস 1 কে ধরবে লো, এবং হাই কে ধরবে হচ্ছে হাই, কি কে ধরবে হচ্ছে কি। তাহলে হচ্ছে যে কে কাকে ধরবে আমরা ধরি, প্রথমটা এ কে ধরলো, লোকে 3 কে ধরলো লো, 4 কে ধরলো হাই, 40 কে ধরলো কি। ধরার পরে লক্ষ্য করো সে আবার ঢুকবে, সে চেক করবে লো ইজ গ্রেটার দেন হাই কিনা, সেইটাকে আবার চেক করবে। লক্ষ্য করো এটাকে আবার চেক করবে লো হাইয়ের চেয়ে বড় কিনা, এটা আবার চেক করবে। লোর মান হচ্ছে 3, হাইয়ের মান হচ্ছে 4, এটাকে চেক করে, এটা হলো কন্ডিশন ফলস। এটা কন্ডিশন যদি ফলস হয় তাহলে সে যাবে মিড ইকুয়াল টু লো প্লাস হাই ডিভাইডেড বাই 2 এখানে, তাহলে মিড ইকুয়াল টু লো প্লাস হাই ডিভাইডেড বাই 2 এখানে, তাহলে এখানে মিডের মান 3 হলো। তারপরে সে চেক করবে লক্ষ্য করো এ মিড সমান কি কিনা, এটাকে চেক করবে এ মিড সমান কি কিনা, তাহলে তোমার হচ্ছে লক্ষ্য করো এ মিডের মান হচ্ছে তোমার 3, মিডের মান 3, তাহলে A3 ইকুয়াল টু কি কিনা, কির মান হচ্ছে তোমার 40, কির মান লক্ষ্য করো কির মান আগেরটাতে কত ছিল 40 ছিল, তাহলে এ মিড সমান কি কিনা, তাহলে যেহেতু মিডের মান 3 তাহলে A3 সমান কি কিনা, কির মান 40। লক্ষ্য করো A3 ঘরে কত আছে, A3 ঘরে তোমার 40 আছে, তাহলে 40 সমান 40, কন্ডিশন কিন্তু সত্য হয়ে গেছে। অর্থাৎ লক্ষ্য করো এই কন্ডিশনটা সত্য হয়ে গেছে, প্রথম কন্ডিশনটা সত্য হয়ে গেছে, এই কন্ডিশনটা মিডের পরের ইফ কন্ডিশনটা সত্য হয়ে গেছে। কন্ডিশনটা যেহেতু সত্য হয়ে গেছে,
বলছি কি করো, রিটার্ন করো মিডের মানকে, রিটার্ন করো মিডের মানকে। মিডের মান কত? মিডের মান আছে তোমার 3, বলছি 3 কে রিটার্ন করো। রিটার্ন 3, এই 3 চলে যাবে যেখান থেকে কল করছি সেইখানে। লক্ষ্য করো, রিটার্ন 3 এটা চলে যাবে এইখানে, এই 3 চলে যাবে, লক্ষ্য করো। তাহলে কি হলো, রিটার্ন 3, আবার রিটার্ন 3, এই 3 চলে যাবে আগের লাইনে। তাহলে 3 যদি আগের লাইনে চলে যায় তাহলে ফ্ল্যাগ ইকুয়াল টু 3 হয়ে গেছে, ফ্ল্যাগ ইকুয়াল টু 3 হয়ে গেছে, ফ্ল্যাগ ইকুয়াল টু 3 হয়ে গেছে। ফ্ল্যাগ ইকুয়াল টু 3 হয়ে গেলে কি হবে, লক্ষ্য করো, ফ্ল্যাগের মান যদি 3 হয়ে যায় মেইন ফাংশনে কি কি আসবে, এলস এ আসবে প্রিন্টে ফাউন্ড এট ইন্ডেক্স 3, ফাউন্ড এট ইন্ডেক্স 3, যেহেতু ফ্ল্যাগের মান 3, তাহলে ফ্ল্যাগের মান 3 হলে মেইন ফাংশনে আসলো, মেইন ফাংশনে এলস এ গেল, এলস এ গিয়ে কি আসলো, ফাউন্ড এট ইন্ডেক্স 3, ফাউন্ড এট ইন্ডেক্স 3, ফ্ল্যাগের মান, ফ্ল্যাগের মান যেহেতু তোমার 3, ফ্ল্যাগ ইকুয়াল টু 3, তাহলে হচ্ছে ফাউন্ড এট ইন্ডেক্স 3, তাহলে তোমার হয়ে গেছে। কারো বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারো, নাহলে আমি নাম ডাকি। বুঝতে পেরেছো না বুঝো নাই? রিকারশনের ক্ষেত্রে মনে রাখবা ট্রি একে একে করতে হয়। তোমরা দেখছো মাস শর্টের ক্ষেত্রে আমরা কিন্তু ট্রি একে একে করছি, মাস শর্টের ক্ষেত্রে আমরা ট্রি একে একে করছি। সুতরাং হচ্ছে রিকারশনের ক্ষেত্রে মনে রাখবা তোমাকে হচ্ছে ট্রি একে একে মেকানিজমটা লিখতে হবে। কারো বুঝতে সমস্যা আছে? Yes, sir. সবাইকে বুঝতে পেরেছো? এই মেকানিজমটা Yes, sir. কিন্তু, এই তো মেকানিজমটা কিন্তু হচ্ছে যে রিকারশন ট্রি দিয়ে আঁকবা। মেকানিজমটা হচ্ছে রিকারশন ট্রি দিয়ে আঁকবা, দেখতে পাচ্ছ মেকানিজমটা আমি রিকারশন ট্রি দিয়ে আঁকছি। সুতরাং হচ্ছে যে তোমাদেরকে বলছি কোন জায়গায় চেঞ্জ করতে হবে, জিরো গুলাকে বলছি যে জিরো জায়গাতে ফ্ল্যাগ ইকুয়াল টু জিরো, এই জায়গাতে -1 করে দিবা, তারপর রিটার্ন জিরো জায়গাতে -1 করে দিবা। আরেক জায়গাতে কোথায় চেঞ্জ করতে বলছি, যে বলছি এইখানে হচ্ছে ফ্ল্যাগ ইকুয়াল টু -1 করে দিবা, আর হচ্ছে বলছি এখানে রিটার্ন জিরো আছে, রিটার্ন জিরো জায়গাতে -1 করে দিবা। এই 4 জায়গাতে চেঞ্জ করে দিবা। তাহলে আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি এগুলার মেকানিজম গুলো তোমরা হচ্ছে যে শিখবা, এবং হচ্ছে যে তোমাদেরকে যা পড়িয়েছি এর সাথে সাথে সার্চিং শেষ, সার্চিং শেষ হলো, এবং আমরা সামনের ক্লাসে শুরু করব হচ্ছে মেমোরি অ্যালোকেশন। তো আজকের ক্লাস এখানে শেষ। ডিয়ার স্টুডেন্ট, নাও হচ্ছে যে আই উইল টেক অ্যাটেন্ডেন্স নাও, very quickly and very shortly please স্যার একটা কোশ্চেন ছিল স্যার। okay please বলো। স্যার এ এন প্লাস বি কে প্লাস সি, স্যার এটার টাইম কমপ্লেক্সিটিটা কি হবে স্যার? ওটা এ এন প্লাস বি কে প্লাস সি, an plus bk প্লাস সি। plus c, এখানে হচ্ছে কে কি ভেরিয়েবল? জি স্যার, কে ভেরিয়েবল। তাহলে হবে n plus k। স্যার আমাদের স্যার যে কাউন্টিং সর্টের যেটা করছি স্যার ওইটাতে তো স্যার এরকমই আসতেছে স্যার, দুইটা ভেরিয়েবল না থাকতেছে। তোমার ভেরিয়েবল ওইখানে হচ্ছে তুমি কে কোনো সিগনিফিকেন্ট ভেরিয়েবল না, কে কে তুমি চালাইছো লুপ করার জন্য। আর হচ্ছে সি অ্যারেটা যেটা, সেটা হলো তোমার টেম্পোরারি অ্যারে, তাই তো? সি অ্যারেটা টেম্পোরারি। এখন হচ্ছে তুমি যদি করতে পারো, তুমি যদি লিখতে চাও লিখো, সমস্যা নাই, n প্লাস কে, তাহলে কে এর একটা পার্টিকুলার মান আছে আর কি, না কে এর মান হচ্ছে ম্যাক্স এর মানের সমান, তাহলে হচ্ছে যে অত ওটা অর্ডার অফ n হবে আর কি, অর্ডার হবে অর্ডার অফ n। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। স্যার, স্যার কুইকে আমরা যে সোয়াপ করি না, ওই সোয়াপটা কখন হয়? যখন কিনা হচ্ছে যে হচ্ছে আই কে ক্রস করে তখন না? সব তো দুই দফা হয়। এক দফায় হচ্ছে যে যখন আই আটকায় যায়, যে আটকায় যায় তখন সলভ করতে হয়। আবার হচ্ছে যে যখন হচ্ছে যে আই জে কে ক্রস করে তখন হচ্ছে এফতম এলিমেন্টের সাথে যেতম এলিমেন্টকে সলভ করতে হয়, দুইবার সলভ করতে হয়। ওকে স্যার।
রেসপন্ডে রোল কল দ্রুত বলবা, হ্যাঁ তোমাদের কিন্তু ক্লাসের সময় গেছে ওটা। তাসনিম, স্যার আছি। তারপর হচ্ছে প্রিয়ব্রত, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মুনিম, মুনিম, তারপর হচ্ছে যে মাহবুব, তারপর হচ্ছে নয়ন, স্যার। তারপর হচ্ছে যে শিফাত, স্যার। তারপর হচ্ছে যে লুবনা, প্রেজেন্ট স্যার। সাদিয়া, ইয়েস স্যার। তারপর হচ্ছে মিম, ইয়েস স্যার। বিভা, Yes, sir. মেহেদি, স্যার। মোজাম্মেল, ইয়েস স্যার। তারপর আবুজর, ইয়েস স্যার। তারপর হচ্ছে নাহিয়ান, প্রেজেন্ট স্যার। তারিকুল, সোহান, আসো, তারপর উজ্জ্বল, ইয়েস স্যার। আজিজ, প্রেজেন্ট স্যার। শাকিল, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে তানিম, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে মামুন। প্রেজেন্ট স্যার। স্যার তারপর- আমার আগের অ্যাটেন্ড আচ্ছা ঠিক আছে, পরে পরে আমি আগে ওর নাম ডাকা শেষ করি। জুটন, জুটন, ইয়েস স্যার। তারপর হচ্ছে নাদিব, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মাসুদ, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মাসিরা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে রাবিব, ইয়েস স্যার। মাসফিরাত, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে শাহিন, প্রেজেন্ট স্যার। শফিউল, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে সাবিদ, প্রেজেন্ট স্যার। তাসফিয়া, প্রেজেন্ট স্যার। স্বর্ণা, স্বর্ণা। স্যার ছিল ছিল তো। আচ্ছা ঠিক আছে, পড়াশোনার কথা বলবো। ইশরাত, ইশরাত, প্রেজেন্ট স্যার। সামিরা, ইয়েস স্যার। তারপর হচ্ছে জামিল, Sir, জান্নাতুল ফেরদৌস। এই এখন জানাতুল ফেরদৌস কেন? তারপর হচ্ছে যে তাসমিমা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে ইফতি, ইয়েস স্যার। শাওন, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে কাজী মারুফ, কাজী মারুফ, তারপর জান্নাত, প্রেজেন্ট প্লিজ। তারপর হচ্ছে যে সৌরভ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে সাদিক, আসি স্যার। তারপর হচ্ছে জুবাইর, ইয়েস স্যার। তারপর হচ্ছে সিরাজ মনিরা, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে গোলাম মাহমুদ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে নিজামুল, ইয়েস স্যার। তারপর ইফাত, প্রেজেন্ট স্যার। ফায়াজ, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে মোহাইমেন, ইয়েস স্যার। তারপর হচ্ছে শান্ত, শান্ত, ইয়েস স্যার। নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। মুনা, Present, sir. তারপর হচ্ছে যে আফতাহি, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে জীবন, জীবন, প্রেজেন্ট স্যার। স্যার স্যার তরিকুল ইসলাম স্যার। এই তরিকুল ইসলাম। তুমি তো তখন দাও না কেন ভাই? স্যার আমার মাইকের মানে এটা সমস্যা করতেছিল স্যার। আছে কয় তারিখ? 25 না? 25 তারিখ। তরিকুল তোমার সিরিয়াল নাম্বার কত? স্যার 15 নম্বর। আর কার কোনো সমস্যা? স্যার আমার 18 তারিখে স্যার। অ্যাটেন্ডেন্স মিস ছিল। স্যার 4 স্যার মারুফ স্যার লেট রেজিস্ট্রেশনের জন্য 37 নাম্বার স্যার। 4টা স্যার। আচ্ছা তুমি একজন করে বলো, আমি তো সবার কথা শুনতে পারবো না। বলো একজন করে বলো। স্যার লেট রেজিস্ট্রেশনের জন্য স্যার প্রেজেন্ট অ্যাবসেন্ট রয়ে গেছে। আর তোমার ইয়ার সিরিয়াল কত? স্যার 37 স্যার। নম্বর সিরিয়াল মার। 37। আচ্ছা ও তো 4টা অ্যাবসেন্ট, আমি সবগুলো দিয়ে দিব একদিন দুটো আর কি। স্যার বাকি কি লিভ করব? আমার 2 স্যার। আরে দেখতেছো কাইটা দিতে। টু হচ্ছে যে প্রিয় বতন আদিছি তো অফিসে। স্যার আমার স্যার লেট রেজিস্ট্রেশনের জন্য অ্যাবসেন্ট রয়ে গেছে। আচ্ছা ওটা দিয়ে দিব। মারুফ আর Yes. হচ্ছে যে প্রিয় বতন। স্যার আমারটাও স্যার রয়ে গেছে স্যার। তোমার কত? তোমার রোল কত?
আর তোমার রোল কত? হ্যাঁ হ্যালো স্যার, স্যার 20 স্যার 20। এই কোন নাম্বার মনে রাখবো, তাহলে আমার শুরু করতে হবে। মামুন, হ্যালো স্যার। বলো। স্যার আমি স্যার লেট রেজিস্ট্রেশনের কারণে স্যার আমার আমার 4টা ক্লাস মিস গেছে। তোমার নাম কি? আমি প্রেজেন্ট ছিলাম স্যার। স্যার তানভীর আহমেদ জীবন। এই জীবন সবসময় লেট রেজিস্ট্রেশন কেন? তুমি স্যারদেরকে দেখো নাকি যে কোন স্যার ভালো কোন স্যার খারাপ, ওটা দেখে তারপরে রেজিস্ট্রেশন করো। 1000 টাকা ফাইন দিয়ে দিলাম নাকি? হ্যাঁ স্যার বলো। স্যার কুইক সর্টের ক্ষেত্রে মেকানিজমে আমার স্যার এফ এর ওই জায়গাটাতে কখনো কি আই চলে আসতে পারে? হ্যাঁ আসতে পারে তো। তো সেই ক্ষেত্রে আইও আসলো, দেখা গেল স্যার জেও আসলো, তখন সেই ক্ষেত্রে স্যার ওইটাই না স্যার? হ্যাঁ তাহলে তো কন্ডিশন ফলস হয়ে যাবে না? কন্ডিশন ফলস হয়ে যাবে তো। হ্যাঁ তখন স্যার ওই ভ্যালুটাই পার্টিশন না? হ্যাঁ ওটাই হলো পার্টিশন গেলে না। স্যার আমার একটা আরেকটা question ছিল। জিনিস স্যার, আরেকটা জিনিস মার্চ সর্টের ক্ষেত্রে স্যার আমরা যখন ডিসেন্ডিং করি না, আমাদেরকে স্যার তো আপনি অ্যাসেন্ডিং করিয়েছিলেন, তো ডিসেন্ডিং এর ক্ষেত্রে মার্চ যখন করব তখন কি স্যার আমরা নরমালি মার্চ করে দিব? লজিকটা চেঞ্জ করে যেখানে গ্রেটার দ্যান চিন্তা করবে সেখানে লেস দ্যান, হ্যাঁ হ্যাঁ যেখানে লেস দ্যান সেখানে গ্রেটার দ্যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমরা ছোট আগে হলো ছোট হইলে রাখতাম, তাই না? জি স্যার। নতুন এখন হচ্ছে বড় হলে রাখবো। বড় হলে রাখবা, বিতে বি এর তে রাখবা, বড় হয়ে যাবে। হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার আমি তো স্যার স্ট্রাকচার ওই যে একজন বলো দুইজন একসাথে বলো না। হ্যাঁ জি স্যার কুইক সর্টের মধ্যে তো মানে দুইটা কন্ডিশন আমরা সোয়াপ করতে পারি। একটা হচ্ছে যে আর আই হচ্ছে সেম পজিশনে গেলে, আর একটা হচ্ছে যদি আই হচ্ছে জে কে ক্রস করে, তাই তো? স্যার যখন হচ্ছে জে আর আই, প্রথম শর্ত হচ্ছে যে আই এবং আই আটকা যায়, কারণ আই কে আমরা সামনের দিকে টানি, হ্যাঁ টানতে টানতে আই আটকা যায়। জে কে পিছনের দিকে টানি, যে আটকা যায়। যখন দুইজনে আটকা যায় তখন আমরা কি করি? ওই ডাটা দুটো সোয়াপ করে দিই, তাই তো? আচ্ছা যখন সেম ইনডেক্স হয়ে যাবে তখন হচ্ছে সোয়াপ করে দেব, মানে যে সেন্টিমেন্ট ইনডেক্সের কথা আমি বলছি। আমি তো একবার সেম ইনডেক্সের কথা বলি না, আমি বলছি যে তুমি প্রথম হচ্ছে যে আই কে আমরা শুরু থেকে আমি বলতেছি, প্রথম হচ্ছে যে আই কে আমরা সামনের দিকে টানি, পিছনে জে কে পিছনের দিকে টানি। এক পর্যায়ে আই আটকা যায়, জে আটকা যায়। যখন দুজনে আটকা যায় তখন ওই ডাটা দুটোকে সোয়াপ করে দিই। একই প্রসিডিউর, কথা শোনো আগে, একই প্রসিডিউর আমরা অনেকক্ষণ পর্যন্ত করতে থাকি। এভাবে করতে করতে এক পর্যায়ে যখন আই জে কে ক্রস করে, এক পর্যায়ে আই জে কে যখন ক্রস করে যায় তখন তুমি যে তম এলিমেন্টের সাথে তম এলিমেন্ট অর্থাৎ পার্টিশনিং এলিমেন্টকে তুমি ইয়া করো, ইয়াকে পিভট এলিমেন্টকে তখন তুমি ইন্টারচেঞ্জ করো। তুমি ক্লাসে আমার ক্লাস নোটের দিকে ভালো করে তাকাবা। স্যার লেকচার ফলো করছিলাম স্যার। এই যে আমাদের স্যাম্পল কোশ্চেন একটা ছিল তো, তো ওইখানে আমি দেখলাম কি যে যেটা না আটকায় না, যেমন আমার তো সেকেন্ড এলিমেন্ট ছিল 23 আর ফার্স্টটা ধরেন 18, তো 18টা তো হচ্ছে লেস দেনই 23 এর চেয়ে, তো যে তো আবারও পিছাবে, মানে ও তো আবার যতক্ষণ আগে তুমি আই কে আগানোর চেষ্টা করবা। আই তো ফার্স্টেই আটকাই গেছে, তারপর আমি যে কে পিছানোর ট্রাই করলাম। এখন যে আর থামতেছে না, তাই তো? হ্যাঁ না থামতেছে না, সে হচ্ছে পিভটের জায়গায় চলে এবার আসছে। তুমি দেখো তো, আমি যে কুইক সর্টের অ্যালগরিদম লিখছি ওটার দিকে তাকিয়ে দেখো, আমি হোয়াইল লুপের মাথার মধ্যে প্রথমে লিখে দিয়েছি যে যে যাতে আটকাইতে পারে সে ব্যবস্থা করছি। তুমি বলছো যে স্যার আটকায় না, কিভাবে আটকাইছি? ওইখানে আমি না, ওইখানে আমি লক্ষ্য করো আমি লিখে দিয়েছি যে হোয়াইল যে যে বলছি পিছনের দিকে আস্তে আস্তে মানে হচ্ছে যে এল কে ক্রস করতে পারবে না। তুমি দেখো যে আমি লিখছি হোয়াইল যে লিখছি হচ্ছে যে জের মান লেস দ্যান স্যার গ্রেটার দ্যান ইকুয়াল এফ এল এফ লিখেছি না? এফ লিখেছি যাতে প্রথমে ইনডেক্সের এদিকে আসলে তো আর পিছনে যাওয়া তো ওয়ে নাই তার। হ্যাঁ হ্যাঁ আর জায়গাও নাই। হ্যাঁ জে আর এফ স্যার জে, হ্যাঁ ওই জন্য কন্ডিশন লাগা দিচ্ছি আমি এখানে অ্যালগরিদম। আচ্ছা তখনই হচ্ছে কি স্যার সোয়াপ হবে, যখন সেম পজিশনে চলে আসলো তখন হচ্ছে এফ আর জে সোয়াপ হবে। হ্যাঁ তখন তো ওইখানে হচ্ছে যে আর সামনের দিকে আগাইতে পারতেছে না, তো জায়গা পাইতেছে না। আচ্ছা ঠিক আছে স্যার, এটা একটু কনফিউশন ছিল যে কারণ তো আই ক্রস হলে জানতাম যে যে ওখানে তখন সোয়াপ হয়, কিন্তু যে যদি এখানে পিছিয়ে যায় তাহলে কি করবে এটা একটু কনফিউশন। আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার। স্যার কুইকে যে যখন দুই পাশে দুইটা সেম ডিজিট পাবে লাস্ট আইডি, স্যার যে কোনো একটা বসাই দিব না তখন, যে
এনিওয়ান, কারণ কে তো ইকুয়াল, এনিওয়ান বসে। উইক না মার্চ কোনটা বলছো? সরি স্যার, মার্চ। হ্যাঁ কি স্যার? এখন একটা বসাই দিয়ে বাকি একটা হচ্ছে থাকবে, আই বসাইলে যে থাকবে, যে বসালে আই থাকবে। হ্যাঁ, যে কোনো একটাই তো বসাতে হয় মার্চে, তাই তো করতে হয়। হ্যাঁ স্যার, কারণ এটা লেসও না, এটা গ্রেটারও না, এটা ইকুয়াল। আচ্ছা স্যার। স্যার হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এখন বলো। স্যার আমি স্যার ওই যে স্যার 18 তারিখের ক্লাসটাই স্যার প্রেজেন্ট দিতে পারি নাই স্যার, আপনাকে মেইল করেছিলাম। আচ্ছা, তোমার নাম কি? মুজাম্মেল হক। হ্যাঁ, মোজাম্মেলেরটা দিছি ওদিন, ওরা বলছিল কিন্তু তুমি ক্লাসে থাকবা ভাই, তুমি ক্লাসে থাকো না কেন? স্যার আমি তো স্যার ক্লাস করি স্যার, এই ক্লাসটাই স্যার আমার ফোনের নেট এত ডিস্টার্ব করছিল স্যার, কোনোভাবে কানেক্ট হতে পারি নাই শেষের দিকে। তুমি তো ডাটা স্ট্রাকচার না এসকিউএল ক্লাস আমার করছিলা তাই না? জি স্যার, জি স্যার। তখন স্যার 12 সিরিয়াল 12। হ্যাঁ, তুমি আমার কি ক্লাস করছিলে, ডাটা স্ট্রাকচার না এসকিউএল? স্যার এসপিএল করছিলাম স্যার। এসকিউএল করছিলা, তো তোমার কাছে কি এখন করতেছো ডাটা স্ট্রাকচার না? ডাটা স্ট্রাকচার তো সোজা না তাই না, কঠিন আছে না একটু? জি স্যার। ক্লাস না করলে বুঝতে পারবা, বুঝতে পারবা না। স্যার আমি কইদিন স্যার ক্লাস ফার্স্টের দিকে কানেক্ট ছিলাম, বৃষ্টি হয়েছিল তো স্যার গ্রামের বাড়িতে, তারপরে স্যার নেটটা একদম স্লো হয়ে গেছে। চেষ্টা করো আর কি না। স্যার আমাদের ল্যাব ক্লাস আছে, আমরা কি লিভ নিয়ে নিব? হ্যাঁ, তো তোমরা চলে যাও, আমি তো নাম ডেকে ফেলছি, তো তোমরা থ্যাংক ইউ চলে স্যার। যাও। স্যার আসসালামু আলাইকুম। বলো স্যার স্যার এই আজকে স্যার সাবমিশনটা স্যার আজকেই কি অফ হয়ে যাবে রাতেই? হ্যাঁ রাতে, ওটা তো সিস্টেমের অফ, ওটা তার আমি না না স্যার, ওই যে আপনি কি পরবর্তী দিকে লেট সাবমিশনের কোনো অপশন রাখবেন কিনা? না, লেট সাবমিশন অপশন নাই আমার না, স্যার। ইমেইলে পাঠালে ডিসকোয়ালিফাইড কিন্তু। হ্যাঁ না সব স্যার করতে পারতেছি না তো এখনো ফুললি স্যার, একটু ওই যে অফিসের কাজে বিজি ছিলাম, যার কারণে একটু প্যারায় পড়ে গেছিলাম। করার কিছু নাই, এখন হচ্ছে তোমাকে যেটা করতে হবে যে জি স্যার। আপনাকে জমা দিতে হবে। তুমি কি স্যার টাইমটা একটু বাড়ায় দিলে ভালো হতো স্যার। না না না, আর তুমি টাইম বাড়াবো কেমনে? আমার সেকেন্ড কোশ্চেন না অলরেডি আমি আবার আপলোড করছি, সেকেন্ড স্যাম্পল কোশ্চেন আপলোড করছি, তো তুমি জমা দিতে হবে না? আমি তো এইভাবে আপলোড করতেই থাকবো। স্যার এটা স্যার না স্যার, এইটা স্যার একটু যদি না আর সময় বাড়াবো না, কারণ ক্লাস শুরু হয়েছে, ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়েছে। তোমাদের শুরু হয়েছে কয় তারিখে? 5 তারিখে না? জি স্যার। তোমাদের শুরু হয়েছে 5 তারিখে, তো 5 তারিখে শুরু হয়েছে, তুমি এতদিন ধরে সলভ করো নাই। আমি কত আগে ওটা কোশ্চেন আপলোড ঠিক আছে চেষ্টা করো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, অসুবিধা নাই, আল্লাহ হাফেজ। আমি স্যার যতটুকু করছি ততটুকু সাবমিট করে দিবেন, এটা বলতে যাচ্ছেন? হ্যাঁ, রাত 11:55 পর্যন্ত যা হয় অতটুকু সাবমিট করবে। ঠিক আছে। স্যাম্পল কোশ্চেনটা কি স্যার বেশি ভেরি করবে মার্কের জন্য স্যার? স্যাম্পল কোশ্চেন তো আমি তোমাদেরকে দিছি হলো নকল করার জন্য। স্যাম্পল কোশ্চেন দিছি হচ্ছে যে ওগুলা যেটা আমি ক্লাসে ডিসকাস করছি, স্যাম্পল কোশ্চেন হচ্ছে যে তুমি হলো তো ওটা তুমি হলো পারবা, এর কারণে আমি ক্লাসে যেহেতু ডিসকাস করছি সেজন্য। কিন্তু সিটি কোশ্চেনটা দিছি হলো যাতে ক্লাসে তো আমি ডিসকাস করি না, সিটি কোশ্চেনটা তো দুইটা তুমি করবা, এই জন্য তাতে তোমার যেটা হবে বুদ্ধি বাড়বে, তুমি মিড টার্ম পরীক্ষাটা আর খারাপ করবে না, সেজন্য দেওয়া। সুতরাং হচ্ছে যে স্যার আমার স্যার ক্লাস টেস্টের জন্য কি এখন দুইটাই ভেরি করবে নাকি স্যার ক্লাস ক্লাস টেস্টের? টেস্টে তো ভ্যারি করবেই। ক্লাস টেস্টে হচ্ছে তোমার হচ্ছে স্যাম্পল কোশ্চেনে 10 আর সিটিতে 10, তাহলে ঠিক হচ্ছে আছে স্যাম্পল কোশ্চেনে 10। ঠিক আছে ঠিক আছে ওকে স্যার, ঠিক আছে স্যার। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।